আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনে কারীমের ভিতরে সূরা লোকমানের ভিতরে এবং সূরা আন-নামলের ভিতরে বলেছেন, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ শুকরিয়া আদায় করে সেটা তার নিজের কাজেই লাগে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন কারীম। আর যদি তোমরা কেউ অস্বীকার করো না, নাফরমানি করো না, শুকরি করো, মহান আল্লাহর কোনো লস হয় না। জেনে রাখো তোমাদের শুকরিয়ার থেকে মহান আল্লাহ অনেক ধনী। সুবহানাল্লাহ কোন, তিনি সম্মানিত ধনী, তার চাইতে গনি আর কেউ নাই। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকিরের গোষ্ঠী, মহান আল্লাহ সবচেয়ে বড় ধনী। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুন নূর 41 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না এই আসমান জমিনে? হে নবী, আপনি কি দেখেন নাই? আলাম তারা আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারাই আছে তারা সবাই মহান আল্লাহর জন্য তাসবিহ পেশ করে। এমন কি ওই পাখিগুলি সাফাতে আকাশে যখন সারিবদ্ধভাবে উড়ে যায়, সুবহানাল্লাহ কোন, আকাশের পাখিগুলো কিভাবে উড়িয়ে যায়? সারিবদ্ধভাবে উড়িয়ে যায়। ওই মুহূর্তেও তারা কার গুণগান গায়? একটু জোরে কোন, কার গুণগান গায়? আল্লাহ বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকের জানা আছে কোন কায়দায় আল্লাহর জন্য নামাজ পড়া লাগে, তাসবিহ করা লাগে, আল্লাহর জন্য কিভাবে গোলামি করতে হয়, এটা মহান আল্লাহ তাদেরকে শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়, ছায়াটা তখন কোন দিকে যায়? কথা কয় না? এভাবে সূর্য আল্লাহকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চতুষ্পদ জানোয়ারগুলি সবসময় মাথা এরকম করে থাকে না নিচু করে থাকে? এই কায়দায় তারা আল্লাহকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর এই পাক পাখালি গুলি, তাদের কা কা যে ডাক আছে, কুহু কুহু ডাক আছে, এগুলোতে মনে করবেন না ওরা শুধু ডাকতেছে, এর মাধ্যমে তারা আল্লাহর শুকরিয়া করছে, আল্লাহর তাসবিহ করতেছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে যত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আমরা মানুষ হয়ে গেছি বেহুশ, মহান আল্লাহর নাম আমরা জপতে অনেকটা কার্পণ্যতা করি, ঠিক না? পরীক্ষায় ছেলে পাশ করছে, একটা ভালো শিক্ষক দিছিলাম বারে, ওই শিক্ষক না হলে এ প্লাস হতো না। কথা ঠিক না? ঠিক বলে বলি কি বলি না? আগে প্রশংসা হবে কার? তারপরে বলতে হবে আমার একটা ভালো শিক্ষক ছিল, তার মাধ্যমে আল্লাহ এই ব্যবস্থাটা করে দিয়েছেন। আল্লাহকে কোথাও থেকে বাদ দেওয়া যাবে না। কথা বলেন না কেন? আমি এক সময় ওয়াজ মনে হয় এখানেও করছিলাম না, কোথায় করছিলাম জানি না, ওই যে তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক সময় বিবাহ করলেন একজন সুন্দরী মেয়েকে, সালেহা নেককারী। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের বিবিরা কি নেককারিনী হয় না? নামাজি হয় না? পর্দানশীল হয় না? কথা বলেন না কেন? আমরা হবুল্লাহ সবুল্লাহ মার্কা যারা আছে, আমাদের বিবিরা ওই খেরের পাতাল ফেলা পালাত দিয়ে ঝুল পাড়ে, মার্কেটে গিয়ে মাতামাতি করে, কথা কয় না?
এমনকি আজকে এই কোরআনের মাহফিল উপলক্ষে এখানে একটা মার্কেট লাগছে নাকি? এখানে মেয়েরা আসে নাই? কথা কন না কেন? সব জায়গায় মহিলারা। এমনকি আমি একটা মাহফিলে গিয়ে বসে আছি, বুঝছেন, দেখি ওখানে কয়েকজন মহিলা সাজে সুজাচ্ছে, আসে বলতেছে, হুজুর আপনি প্রধান বক্তা? আমি বললাম হ্যাঁ। আপনারা কেন? একটু দেখতে এলেন। জোরে নাউজুবিল্লাহ দিবেন না? তাহলে মহিলাদের কি শরম ভরম আছে? জোরে কোন আছে? আল্লাহর ওলিদের বিবিরা কি এরকম হন? নবীদের বিবিরা তাদের মেয়েরা কি এরকম মানেন হন? তাদের ব্যাপারে আল্লাহর কোরআনের নির্দেশনা, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পরিবারের মেয়েরা, খবরদার তোমরা দুনিয়ার অন্যান্য সাধারণ কোন মহিলার মতো নও। খবরদার তোমরা যেন কণ্ঠস্বর খুবই সুন্দর মেজে গুছে কোন পুরুষের সাথে কথা না বলো। এভাবে যখন কথা বলবা, মোবাইল হোক বা সামনাসামনি হোক, পর্দার হালতে হোক, যদি তুমি খুবই নরম সুরে, সুরটাকে আর্ট করে যদি তুমি কথা বলো, যার অন্তরে রোগ আছে সে কিন্তু সুযোগ খুঁজতে থাকবে তোমার সাথে প্রেম নিবেদন করার জন্য। তার ভেতরে একটা রোগ জন্মে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, কোন ইমানদার মহিলা যদি বাড়িতে থাকে একাই, স্বামী নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, স্ত্রী মানুষ, ছেলে মানুষ কেউ নাই, এই অবস্থায় একজন এসে বল্টু মেরে ডাকতেছে, বল্টু বাড়িতে আসো। স্ত্রী যদি বলে, কে বলছেন? উনি তো বাজারে গেছে, আসেন, বসেন, নাস্তা করেন, তাহলে উনি সাহেব সুযোগ নেবে কিনা? কথা কয় না? আর কোরআন বলছে ওই ভাষায় নয়, বলতে হবে কে বলছেন। একবার, দুইবার, তিনবার ডাকলো, কথা হচ্ছে না, যেহেতু কেউ নাই, ওই লোক যায়ও না, বলতে হবে কে বলছেন? বলে অমুক। বল্টু মেয়ে বাড়িতে আছে? আব্দুল করিম? না, বাড়িতে নাই। কোথায় গেছে? বাজার করতে গেছে। কখন আসবে জানি না, যখন আসবে তখন আসেন। এই লোক সামনে আসবে না পেছনে যাবে? কয় বাবা যে টন রে, এখানে কাম হবে না। কথা কন? এইটা ইসলাম। এগুলো আমরা সব সবকগুলো ভুলে গেছি। কথা বলেন না কেন? আল্লাহর বিধান যদি মেনে চলি, সমাজের ভিতরে শান্তি আসবে। কথা বলেন না? ভুলেছি আদল, ভুলেছি এহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, আসিবে সম্মান, মিলিবে নাজাত, ঝরিবে রহমত, তাহলে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। একটু জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর বিধান মেনে চলার দরকার আছে না নাই? রাজি আছি আমরা? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল ভাটগ্রামের মাহফিল, নারে তাকবীর,
আলহামদুলিল্লাহ কম। আমরা তাকবীর দিতে দিতে শেষে যাচ্ছি, কিন্তু শ্রোতা করক শয়তান যাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? আমি কিছুক্ষণ আলোচনা পেশ করব। তো ইমাম ফখরুদ্দিন রাজির স্ত্রী নতুন বিয়ে করেছেন, বাসর সজ্জায় গেছেন। যাওয়ার পরে উনি সেজদায় পড়ে গিয়ে কাঁদতেছেন। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, পুরো রাত পার হয়ে গেল। বিবির সাথে কথাও কয় না, বিবির হস্ত স্পর্শ করে না, বিবির দিকে তাকায় না, সারা রাত গেছে। বিবি মনে করলো আমাকে পেয়ে আমার বিবি, আমার স্বামী খুব খুশি হয়েছে, এই জন্য শুক্রিয়া স্বরূপ শুক্রিয়ার সেজদা দিচ্ছে। ভালো কথা, আজকে মেনে নিলাম, দেখি আগামীকাল কি হয়। কারণ ওই সেজদা দেখার জন্য কোনো বউটি যায়? কথা বল না কেন? এটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য আবার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এই কোরআনে কি নাই সেটাই কর। সুবহানাল্লাহ, জোরে কর। সব এই কোরআনের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছেন কে? ইমাম শাফির কাছে এক লোক গিয়ে বলতেছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, একটু কিছু দোয়া কালাম শিখে দিবেন না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি ইস্তাগফির ইনদাল্লাহ, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। সুবহানাল্লাহ। ওই লোকটা চুপ করে বসে আছে, দেখি আর কেউ আসলে কোনো ওষুধ দেয় নাকি। আমাকে তো খালি ইস্তিগফার পড়তে বললো, আমি তো ওষুধ নিতে আসছি। আর একজন এসে বলতেছে, হুজুর আমার এই যে জমিনে ধানগুলো সব পুরে সাপ, যত ফসল লাগাইছি সিটা ছাড়া কিছু হয় না, ফসল উৎপাদন ঠিক মতো হয় না, একটু আপনি কি আমাকে দোয়া কালাম শিখে দেবেন? কোনো ওষুধপত্র আছে? উনি বললেন, ইস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলবেন না? উনি বসে আছে, দেখি আর কেউ আসে নাকি। আর একজন এসে বলতেছে, হুজুর আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে বহুত দিন, জমিন শুকে চৌচির হয়ে গিয়েছে, নদীর পানিগুলো সব শুকে গেছে, সুতরাং আপনি আল্লাহর কাছে আমাদের কাছে দোয়া করুন, আর আমাকে একটু দোয়া শিখায় দেন, অথবা কোনো ঔষধ দেন যাতে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়। উনি বললেন, ইস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কয়জন ব্যক্তি হলো? জোরে বলেন, কয়জন ব্যক্তি হলো? 3 জনের জন্য একই রকম ঔষধ। যার মাথা ব্যথা হয়েছে তার জন্য প্যারাসিটামল, যার পাতলা পায়খানা হয়েছে তার জন্য প্যারাসিটামল, যার হার্টের ব্যায়াম তার জন্য প্যারাসিটামল। এটা কি ডাক্তার না কন্ট্রাক্টর? এ জোরে কন্ট্রাক্টর না কন্ট্রাক্টর? এই 3 জন বলতেছেন, কি বললেন আপনি? খবরদার এইরকম ফতোয়া আপনি দিবেন না। এক একজন এক একটা সমস্যা নিয়ে আসলো, আর আপনি সবার জন্য একই ট্রিটমেন্ট দিলেন, এটা আবার কেমন হলো? আমি এটা কখনো মানতে পারলাম না, আমরা কখনো বিশ্বাস করলাম না। উনি বললেন, শোনো, এই ফতোয়া তো আমি দেই নাই, এই ট্রিটমেন্ট তো আমি দেই নাই, এই সাজেশন, এই পথ্যা তো আমি দেই নাই। যিনি তবিবুল আতিব্বা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই ফতোয়া কোরআনে কারিমে দিয়েছেন সূরা নূর 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর আয়াতে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। রবকে একটু জোরে বলেন, রবের কাছে তোমরা ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। শুধু ক্ষমাই করবেন না, আসমান থেকে তিনি মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। কি করলে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে। আর কি করবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানীন, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। আর তোমাদের সন্তান সন্ততি না থাকলে তিনি সন্তানের ব্যবস্থাটাও করে দিবে।
ওয়ায়াজআল লাকুম জান্নাত, তিনি তোমাদের জন্য বাগবাগিচা পয়দা করে দিবেন। জমিনে শুধু ফসল লাগাবা, এই ফসল দ্বিগুণ চতুর্গুণে বহুগুণে বর্ধিত বরকতময় করে দিবেন তিনি কে? ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদের নদ নদীতে যদি পানি শুকায় গিয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, ওই নদ নদী দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হতে দেরি হবে না। তাহলে বলুন তো, এই কোরআনে কারীমের ভিতরে সবকিছুর ফতুয়া আছে না নাই? আছে। চোরের বিচার নেই, জেনার বিচার, হত্যার বিচার, অপবাদের বিচার, মদ খাইলে, মানুষ হত্যা করলে আছে না নাই? সব কিছুর বিচার ব্যবস্থা, ন্যায় বিচার কোরআনে কারীমের ভিতরে যিনি সন্নিবেশিত করেছেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? একটু সুন্দর করে শুনুন। এখন উনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহর কাছে উনি সেজদায় পড়ে আছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেন হলো পৃথিবীতে, এটা কি কোরআন থেকে জানতে চান না? কোরআনে কারীম সূরাতুর রুম 21 নম্বর আয়াত, এটা তেলাওয়াত দিলে জোরে আল্লাহু আকবার বলা যাবে? আপনাদের কষ্ট হচ্ছে? এটা জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অসংখ্য নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা, স্বামী স্ত্রীর জোড়া। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জোড়া। বাড়ি হলো, মেয়ের বাড়ি বগুড়ায়, আর ছেলের বাড়ি হলো চিটাগাঙে। কোথায়? ওখানকার ভাষা একরকম, বগুড়ার ভাষা আর এক রকম। কথা বলেন না কেন? ওখানকার বর সাহেবের ছেলের রুচি একরকম খাওয়া দাওয়ার, আবার বগুড়ার মেয়েটার খাওয়ার রুচি আর এক রকম। কথা বলে না? হয় না? হয় না? শুধু তাই নয়, একটু দেখেন যদি কিছু বসার ব্যবস্থা করা যায় করেন। আমার ভাইরা একটু বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? এখন ইজাব কবুল হয়ে গেল, মাত্র একটা রাত পার হয়ে গেছে। এই মেয়েটাকে যদি কেউ আঘাত করতে আসে, অথবা ছেলেটাকে যদি কেউ আঘাত করতে যায়, এই ছেলে মেয়ে উভয়ের জন্য জান দিতেও কখনো পরোয়া করে না। কয় রাত পার হয়েছে? জোরে বলেন। বলেন তো, এই মধুর মিলন কে বানিয়ে দিলেন? একজনের সাথে আর একজনের এই জোড়া কে পয়দা করলেন? আল্লাহ বলেন, এটা শুধু আজকের ইজাব কবুল নয়, ও খলাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টির শুরু থেকেই তোমাদের এই জোড়া পয়দা করে রেখেছিলাম। একটু জোরে কি মারহাবা দেওয়া যায় না? মুসলমান ভাইরা খুব নজর করে কথা শোনেন। এই জন্য ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী আজকে প্রথম রাত কিছু বললেন না, দ্বিতীয় রাত কিছু বললেন না, তৃতীয় রাতও যখন এইরকম মানের কান্না, আগের 2 রাতের চাইতে রাতের কান্নাটা আরো বেশি। উনি এবার মুখ খুললেন। কি খুললেন? যে কোনো জিনিস 1, 2, 3 পর্যন্ত হয়, তখন আর সহ্য করার উপায় নাই। বললেন, প্রাণের স্বামী, আমি শুনেছি আপনি এই জামানার একজন আল্লাহর ওলি মানুষ, সুপুরুষ মানুষ। আমি সেজন্য আপনাকে আমার বর হিসেবে পছন্দ করেছি। আর আপনি আমার সম্পর্কে নিশ্চয়ই কোনো গুণ শুনেছেন, বৈশিষ্ট্য শুনেছেন, যেটা আপনার পছন্দ হয়েছে, যার কারণে আমার বাপ মা আপনার সাথে আপনার বাপ মা আমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? ও আমার প্রাণের স্বামী, 3টা রাত চলে যায়, আপনি শুধু কান্দেন। হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? জবাব না দিলে কখনো আমি আপনার সাথে ঘর সংসার করব না। উনি বলতেছেন, প্রাণের স্ত্রী, তোমার মতো বিবিকে পেয়ে আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু জোরে করে আল্লাহু আকবার।
বিশ্বাস করেন, আপনাকে যে বিবি দেওয়া হয়েছে, এই বিবিটা যদি 3টা গুণ লালন করে, 3টা গুণ পালন করে, কয়টা, তাহলে ওই বিবি যদি তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত চেহারা থাকে, ওই রকমও যদি হয়, জাতের মেয়ে কালো ভালো। এটা তো বাংলাদেশের প্রবাদ, কিন্তু আল্লাহর নবীর হাদিস বলছে আপনার ঘরের ভিতরে জান্নাতের আস্ত হুর পরি ধরা দিছে। কয়টা গুণ? 1 নম্বর, ইজা নাজার তাহা সাররাতকা, যদি আপনার বিবির দিকে আপনি তাকান, যদি আপনার মনটা আনন্দে নেচে ওঠে তার ব্যবহার দেখে, সুবহানাল্লাহ, ব্যবহার দেখে, চেহারা নয়। চেহারা এমন ভালো, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দরী, বাংলাদেশের মৌসুমী, ওই পপি, ওই আর কে আছে পরিমণি, আর কে যেন আছে, যাই হোক, বুবলি, যেগুলো বিয়ের আগে চলো হয়, কথা কোন শিখতে বেটি আছে না নাই কম? এই জাতীয় মহিলাদের চেহারা কম ভালো না, কিন্তু তাদের স্বামীদেরকে যা জিজ্ঞেস করেন কত জ্বালাই আছে ওরা। আমার কাছে এক মুসল্লি গিয়ে কাঁদতেছে, তো আমি জিজ্ঞেস করলাম, ভাইজান কান্দেন কেন? হুজুর আমি মরে গেছি। বাঁচে থেকে কেমনে বললেন? কয় না হুজুর, বউ কি মরছে? কয় না, ওই মরাই ভালো। ব্যাপারটা কি ভালো করে কর? হুজুর সুন্দরী দেখে বিয়ে করছিলাম, কিন্তু ওর যে আচরণ, ওর থেকে যদি কালো কুৎসিত একটা মহিলা হতো, আর যদি ওই আচরণের উল্টা হতো, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমি বললাম ব্যাপারটা কি বলেন? আমি যখন বাড়িতে থাকি, ওই বাড়িটার ভিতরে দা কুমড়ার সম্পর্ক হয়, হট্টক হতে থাকে, আর যখন বাড়ি থেকে আমি বের হয়ে যাই, ও তখন শান্ত হয়ে যায়। বাড়িটা আমার জাহান্নামের টুকরা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বারবার ফোন দেই, শতবার যদি ফোন দেয় আমার ফোন রিসিভ করে না, অথচ আমি যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসি, ওর ফোনের কল লিস্ট আমি হাতায় দেখি কার কার সাথে যেন কথা বলছে, 1 2 জন না, ম্যানেজারের সাথে। একটু জোরে কি সুবহানাল্লাহ কবেন? আর একটু জোরে নাউজুবিল্লাহ দেওয়া যায় না? বলেন তো, এই ধরনের সুন্দরী চেহারা হয়ে কোনো লাভ হবে? আপনি বাড়ির থেকে বের হয়ে গেলেন, পরপুরুষকে ডেকে নিয়ে এসে আল্লাহ না করুন, খোদা না খাস্তা, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ আপনার বেডে বসাই দিল, শুয়াই দিল। এইসব বিবি যতই সুন্দরী হোক, এরা স্বামীর মন জোগাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী তাই বলছেন, যদি তার ব্যবহারটা সুন্দর হয়, আর তাকে দেখে যদি আপনার মনটা আনন্দে নেচে ওঠে। 2 নম্বর, আমার তাহা হাফেজাত আমার তাহা তাৎকা, যখন আপনি তাকে কোনো কাজের নির্দেশ দিবেন, নির্দেশ দিতে দেরি হয়, পালন করতে দেরি হয় না, সুবহানাল্লাহ কোন। আর 3 নম্বর, ওয়াইজা বেফতানহা, যখন আপনি বিবির কাছ থেকে অ্যাবসেন্ট থাকেন, অনুপস্থিত থাকেন, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, চাকরি করতে গেছেন, বিদেশের মাটিতে পাড়ি জমাইছেন, সফরের হালতে আছেন, যেখানেই যান না কেন, কৃষি কাজে গেছেন, আপনার যদি মনটা এরকম সায় দেয়, এইরকম সাক্ষ্য দেয়, তুমি নাই তাতে কি হয়েছে? তুমি কি জানো না তোমার বিবির চরিত্র ফুলের মতো পবিত্র? সুতরাং তুমি বাইরে আছো তাদের সমস্যা নাই, তোমার অর্ধাঙ্গিনী বাড়িতে আছে, সন্তানগুলো দেখভাল করবে, টাকা পয়সা তছনছ হতে দেবে না, আর যা যা আছে জিনিসপত্র হেফাজত করবে। এমন কি শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্র, তার এই যে ইজ্জত আবরু, এটা পরপুরুষকে কখনো দেখাবে না, তোমার বিছানায় পরপুরুষকে কখনো চান্স দেবে না। এরকম ফেইথফুল হার্ট যদি কোনো স্বামীর হয় স্ত্রীর প্রতি, বিশ্বাস করেন নবীজি বলেন, ওই ঘরের ভিতরে দুনিয়ার কোনো বিবি নাই, আজ তো জান্নাতের হুর পরি ধরা দিয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। মুসলমান, এই জাতীয় স্ত্রী ফখরুদ্দিন রাজি বলছেন, আমি তোমাকে পেয়ে ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে গেছি। তাহলে কান্দেন কেন? একটা কারণে। কি কারণ? কারণ হলো আমি চিন্তা করেছি, কোরআনে দেখেছি, আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদের রব থাকে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক?
আমি আপনি আছি যেখানে, আমাদের রব আছেন সেখানে। কে তিনি? এখানে আছেন না নাই? পায়খানায় গেলে থাকে কিনা? বিবি সহবাস যখন করা হয় তখন থাকেন কিনা? যখন থাকেন কিনা? যখন যিনি ব্যবসা করেন, চাকরি করেন, অথবা বিদেশের মাটিতে রাস্তাঘাটে যেখানেই থাকুন না কেন, বলেন তো আমার আপনার সাথে যিনি থাকেন তিনিটাকে? ওই মহান আল্লাহ। উনি বলতেছেন এই মুহূর্তে যদি আমি আমার আল্লাহকে এমন শরম করি, এতই লজ্জা করি, আমি যদি তোমার সাথে এই সহবাস, এই বাসর সজ্জায় তোমার সাথে আমি মিলিত হই, মহান আল্লাহ আমাকে দেখবেন, এটা আমার জন্য লজ্জার কারণ হবে। আমি এই জন্য আজ 3টা রাত ধরে শুধু কাঁদতেছি, আল্লাহ এই বিবি তো পাইলাম, এখন যদি সহবাস করি তাহলে আমার বিবি, আমার আল্লাহ আপনি দেখে লজ্জা পাবেন, আমিও লজ্জা পাবো, এই জন্য এই কাজটা আমি করতে পারছি না রে বিবি। এ কথা বলাও সারা, বিবি টপ করে উত্তর দেওয়াও সারা। যদি তাই হয় একটু দোয়া করেন, আমরা যখন ওই কাম করব আল্লাহ যেন একটু সরে থাকেন। যেমন প্রশ্ন তেমন জবাব, কথা কই না বাবা? আসলে কি সম্ভব? আল্লাহর দৃষ্টির বাইরে কিছু হবে? জোরে কোন হবে? লা তুদরিকুহুল আবসার, আল্লাহর দৃষ্টিকে কেউ আয়ত্ত করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পৃথিবীর সব দৃষ্টি আয়ত্ত করেন যিনি, তিনি কে? আচ্ছা থাক, অসুবিধা নেই, লোকজন আসবে বসবে। আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন। এইবার উনি নাকি বিবির কথা শুনে একটু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই কাম যখন করব তুমি একটু দৃষ্টিটা ফিরাই নিও। আল্লাহ নাকি ওনার জীবনী পড়তে গিয়ে আমি এই ঘটনা পাইলাম, তাসাউফের কিতাব তাফসীরে কবিরের লেখক একজন বড় জাইয়্যিদ আলেমে দ্বীন, মারহাবা কোন, উনি যেই দোয়া করেছেন ওনার আল্লাহ পাক একটু দৃষ্টি ফিরাই নিয়েছেন সহবাসের মুহূর্তে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন চলে যায়। উনি খালি বলতেছেন হাই রে, বিয়ে কি জন্য করলাম? বিয়ার মধ্যে তো কোনো মজা নাই। ওয়াদাটা কেন বিয়ে করছি? এর থেকে আমি চিরকুমার যদি হয়ে থাকতাম সেটাই আমার জন্য মজা হতো, সেটাই আমার জন্য ভালো হতো। বিয়ের ভিতরে আসলেই কোনো মজা নাই, কোনো মজা নাই। ইলহাম করে দিয়ে আল্লাহ বললেন, ফখরুদ্দিন রাজি কি বলতেছ? কেন মজা পাও না? কি হয়েছে? বলে আসলেই মজা পাই না। আল্লাহ বললেন মজা তো পাবা না, কারণ যে কাজের সাথে আমি নাই ওই কাজের মধ্যে আসলেই কোনো মজা না। যেই কাজের দিকে আমার রহমতের দৃষ্টি নাই ওই কাজের ভিতরে কোনো মজা নাই। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, আল্লাহ তাহলে আমি বুঝতে পারলাম আমার কোনো কাজ, দুনিয়ার কোনো কাজ থেকে আপনার দৃষ্টি এড়ানো কখনো সম্ভব নয়। কাজে আপনি আমাদের প্রতি রহমতের দৃষ্টি এই মুহূর্তে একটু দিবেন। এইবার তারা আবার সহবাস লিপ্ত হয়েছেন। 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে হতে হতে পক্ষকাল, মাস, বছর চলে যায়। ওনারা বলেন বিবাহের ভিতরে আসলেই মজা আছে। এখান থেকে বোঝা যায় আল্লাহকে সাথে নিয়ে থাকতে পারলে সব জায়গায় মজা দিবেন কে? সে আল্লাহকে সাথে নিয়ে থাকতে আর রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কখন সাথে থাকবেন? কখন থাকবেন? কি শর্ত পালন করে আল্লাহ আপনার রহমতের সাথে আপনার সাথে থাকবেন? কোরআনে কারীম সূরা মায়দা 12 নম্বর আয়াত। কত নম্বর? আরো জোরে। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সাথে থাকব যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারো। তাহলে আল্লাহ আমাদের সাথে রহমতের দৃষ্টি দিয়ে থাকবেন। প্রথম শর্ত কি? আমাদের এই নামাজ কি ঠিক মতো আছে? এখন যদি জিজ্ঞেস করি ঈশার নামাজ কারা কারা পড়ে আসছেন আজকে, তাহলে খবর আছে না নাই? আরো জোরে কোন। কিন্তু আমি বলবো না হাত তোলেন এইটা বলে আমি অপমান করব না। আমি জানি
এখানে প্রায় অর্ধেকের বেশি বেনামাজি আসছে আজকে, কথা কয় না বাবা। অথচ আমরা মুসলমান, হুজুর ওয়াজ সাটান, হুজুর কথা কন। অমুক জায়গায় গেলাম, বক্তা ওয়াজ সাটাবের পারলো না, খালি গল্প করলো। বক্তা যদি গল্প করে তাও কোরআন থেকেই করে, কথা কন না কেন? কারণ হবর মায়ের ইচ্ছা করলে কোনো বক্তা হতে পারবে না, কথা বলেন। সুতরাং আমরা ওয়াজ বোঝার চেষ্টা করব। আর আজকে 1 নম্বর শর্ত হচ্ছে মহান আল্লাহ আমার আপনার সাথে থাকবেন যদি আমাদের নামাজ ঠিক মতো থাকে। আমরা কি একটু ওয়াদা করতে পারি আল্লাহকে সাথে রাখার জন্য? আজ থেকে আমরা ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদি এই ওয়াদা করতে পারি তাহলে আজকের মাহফিলটা সার্থক হবে। একটু ওয়াদা করেন তো দেখি। আমরা তো আল্লাহর বান্দা, তাই না? এই কথা বলেন না, আমরা আল্লাহ বান্দা না? আমাদের মরতে হবে না? নামাজের প্রশ্ন তো কিয়ামতের প্রথম প্রশ্ন হবে। সুতরাং এই ওয়াদা আমি কেন করতে পারবো না? আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো। আপনি ওয়াদা করে দেখেন মন থেকে, আপনাকে নামাজ ধরানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে। একটু হাত তোলেন, কারো হাত নিচে থাকবে না, 2 হাত তোলেন। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও তোর ডানের জান্নাত বামে জাহান্নাম, ও মোর ডানের জান্নাত বামে জাহান্নাম। আমি পুলসে রাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা রে, সামনে আল্লাহ তাআলা। নামাজ যখন পড়বো তে এইরকম অনুভূতি নিয়ে নামাজ পড়বো যেন আল্লাহ পাক আমাকে দেখছেন, অথবা আমি আল্লাহকে দেখছি। আমি দেখতে না পারলেও আল্লাহ আমাকে দেখতেছেন। এই অনুভূতি নিয়ে নামাজ পড়লে এই লোকের দ্বারা কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ, চুরি ডাকাতি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, বাবা যা যা আছে, চুরি ডাকাতি, মানুষ হত্যা, সন্ত্রাসী, গোয়েন্দাগিরি কিচ্ছু থাকবে না। এই মানুষ একজন সলিড ইমানদার হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে আমাদের শর্ত হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ভূমিকার কলেবর বৃদ্ধি করব না। আমি যেখান থেকে রেসিট করেছি কোরআনে কারীমের সূরাতুন নাহল 14 নম্বর পারা 16 নম্বর সূরা, আয়াত নম্বর 36 অর্থাৎ 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। পৃথিবীর সকল উম্মতের কাছে আমি একজন করে রাসূল পাঠাইছিলাম। কারো ঘোষণা, একটু জোরে বলেন। খালি আমাদের কাছে রাসূল আসেনি, তাই তো? আসেনি? আমাদের রাসূলের নাম কি? জোরে বলেন না কেন? পৃথিবীতে বাংলাদেশে যতগুলো গ্রুপ আছে ইসলামের, সবার নবীর নাম কি? একটু জোরে বলা যায় না নবীর নামটা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু রাসূল না, তিনি আমাদের নেতা। আমরা এমন মুসলমান, ইয়া সাইয়্যিদি যদি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এগুলো বললে কোনো আপত্তি নাই। যখনই মঞ্চে আমি বাংলা উচ্চারণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, সঙ্গে সঙ্গে এক গ্রুপ বলবে উনি তো রাজনীতি করে গেল। কথা কয় না? মানে মাতৃভাষার প্রতি আত্মহিংসা। আরবিতে বলে কোনো সমস্যা নেই, মানে বাংলাদেশের মানুষ তো আরবিতে যদি গালেও পারেন, ওই কবি আমার বাপের জন্য দোয়া করছেন, একটা দেশি মুরগি জব কর। কথা বল ঠিক না? ঠিক। আমাদের নবী শুধু নবী না, পৃথিবীতে একজন নবীকে আল্লাহ শুধু এই জন্য পাঠান নাই, আতর কেমনে মাখাবে, সুরমা কেমনে মাখাবে, কেমনে টুপিটা মাথায় দেবে, কেমনে পাগড়ি বাঁধবে, কেমনে জামাটা পরবে, এই জন্য একজন নবী পাঠাবের প্রয়োজন হয় না। নবী পাঠাইছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোটা বিশ্বটা কেমনে চলবে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আমার এই রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, এটাকে শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠানো হয়েছে। যিনি পাঠাইছেন তিনি কে? এই কথাটা যদি আমরা বলতে যাই, এক শ্রেণীর লোকেরা বলে হি ইজ পলিটিক্স ম্যান, সে তো রাজনীতি করে। কথা বল না কেন? ওই যে মিশরের হাসানুল বান্না বলেছিল, ইউ কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম। ইফ দিস means politics to you, then this is our politics. জোরে করে আল্লাহু আকবার। তিনি বলেছিলেন,
আমি তোমাকে ইসলামের সুমহান আদর্শের দিকে ডাকছি, আমি তোমাকে ইসলামের সুমহান নীতির দিকে ডাকছি, ইসলামের সুমহান পথ নির্দেশিকার দিকে ডাকছি, ইসলামের সুমহান সেই সংবিধানের দিকে ডাকছি। যদি তোমার কাছে এটাই রাজনীতি মনে হয়, জেনে রাখো এটাই আমার রাজনীতি। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? ভাইরা আমার, কষ্ট হচ্ছে কি? আল্লাহ পাক পৃথিবীর সকল নবীদের উম্মতের কাছে রাসূল পাঠাইছিলেন, আর তাদের ডিউটি দিয়েছিলেন দাওয়াতি কাজের ডিউটি 2 দফা। জোরে বলুন কয় দফা? 1 নম্বর সবাই এসে বলেছেন আনে আবুদুল্লাহ, দাসত্ব এবং গোলামি হবে কার? আরো জোরে বলেন। আর 2 নম্বর, আল্লাহ বিরোধী শক্তি, তাগুতি শক্তি যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে বেনামাজিরা আল্লাহর পক্ষে না, নামাজিরা আল্লাহর পক্ষে। কথা কয় না? নামাজিরা আল্লাহর পক্ষে না, বেনামাজিরা আল্লাহর পক্ষে। তাহলে আপনি যদি আল্লাহর দাসত্ব করেন, সম্পর্ক থাকবে নামাজির সাথে না বেনামাজির সাথে? এটা আজকের আলোচনা কিন্তু প্রমাণ করে দেয়। কিন্তু বাস্তবতার নিরিখে মুসলমান কি রকম পরিচয় দেয় দেখেন। এক এলাকায় যাত্রা আসলো, আপনারা বলেন যাত্রার মধ্যে কি ওয়াজ হয়? জোরে বলতে হবে। যাত্রার মধ্যে কি দোয়া কালাম হয়, জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়? হয় হয়। কি হয় ওখানে? খালি গান না আরো কিছু আছে? আমি একজনকে বললে, বাবা তুমি যেভাবে দৌড়াচ্ছ মনে হয় এখন মরবা, জিভা বার হয়ে যাচ্ছে, ঘটনা কে দৌড়ো কে? হুজুর মধু থুয়ে যাচ্ছে। আমি বললাম বিষয়টা কি, ভালো করে আমাকে বলো। হুজুর যাত্রা তো জীবনে দেখেননি, না দেখলে বুঝবেন কি? আমি বললাম হয় কি সেটা কয় শুরুতে একটু অভিনয় হয়, তারপরে শ্রোতারা কয় উল্লাস চলবি না, খালি পপ ডান্স মার, খালি উলঙ্গ ডান্স চলে। যে মহিলা ডান্স দেয় আর একটা ছেলের সাথে, গায়ে একটা সুতা পরিমাণ কাপড় থাকে না। হুজুর ওইটা ছাড়া আর কোথায় যাব? একটু জোরে কি নাউজুবিল্লাহ দেওয়া যায় না? এক এলাকায় এশার নামাজের আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আজান কোথায় হয়? সৌদি আরবে। একটু চেষ্টা করেছি, হয় নাই তো? আমরা একটু চেষ্টা করেছি। আমরা যখন ইসলামী সঙ্গীত গাই, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, ওদের সাথে হারমোনিয়াম থাকে, মিউজিক থাকে, মিউজিক ঢাক ঢোল, একটু একতারা ক্যাঁ এগুলো কিছু আছে। সারা গিয়ে আমার পাধানিসা, বাবা খালুর মামা নানা, এগুলো কিচ্ছু নাই। তারপরও যে সুন্দর করে গায়, তাতে কি মনে হয় খুব ভালো হয় না খারাপ হয়? সুবহানাল্লাহ। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ছোট্ট একটা মেয়ে বলতেছে, রসুলের বিরাম, রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। এইভাবে আরো যে সমস্ত সঙ্গীতগুলো আছে, বলেন তো ভালো হয় না খারাপ হয়? আমরা ওই সব পচা পচা শিল্পীদেরকে বলতে চাই, আজকে একটা গান গায়া তোমরা 2 লক্ষ টাকা হাতিয়ে নাও। এমন একটা দিন আসবে, যদি ইসলাম কোনোদিন কায়েম হয়ে যায়, ভিক্ষা করলেও তোমাদের দিন যাবে না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক।
তখন এই জায়গাগুলো আলেম ওলামারা দখল করে নেবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এরকম একটা সময় আসুক, তা আপনারা চান না? আলহামদুলিল্লাহ, জোরে কোন। আজকে তাদেরই দাম বেশি গো। হ্যাঁ, আর একজন বক্তা ওয়াজ করলো 3 ঘন্টা, জান শেষ হয়ে যায়। যেগুলো 1 লাখ টাকা পাইছিলের কত তো ভিন্ন কথা কয় না। আর যেগুলো এই যে আমাদের মার্কা, আমরা যারা ওয়াজ করি, ওরে বাবা 10,000 15,000 20,000 টাকা দিয়ে তাই কি পিক আপ নেয়, এত লাগে বাবা। আছে না নাই কর? আবার অনেক জায়গায় গিয়ে মান সম্মান, আজকে তো এখানে মুরব্বীর বাবটা যা খাওয়াছে আলহামদুলিল্লাহ কম, সেই খাওয়ান খাওয়াছে। শুধু তাই না, বসতেও দিয়েছে ভালো জায়গায়। এক জায়গায় গিয়ে বসলাম, ওরে বাবা কমর হিনিটা ঢেপে গেল। তো দেখিয়ে দিয়েছে খালি খেয়ার। কিছুক্ষণ পর এক ছেলে আসে করছে, হুজুর আর খেয়ার দেবো? আমি বললাম, বাবা আমি গরু না ছাগল রে, তুই খেয়ার দেওয়ার চাস কে? হুজুর আত্মীয় স্বজন আছে, জামাইজি সব ল্যাবগুলো শেষ, আপনার জন্য খেয়াল রাখছে। জোরে করেন নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পর আব্দুল হাকিম সাহেব মন চাইলে একটু চা খাবো, এই কাহালু উপজেলার শেষ প্রান্তে, গ্রামের নাম উলখার, চেনেন? ওখানে গেছিলাম। আপনার বাড়ি ওটা নাকি ওই গ্রামে? আপনার বাড়ি তো ভালসু, সেটা চিনি। তো যাই হোক, তো এখন আমি একটু চা খাইতে চাইলাম, একটু চাটা পাওয়া যাবে আপনাদের এলাকায়? দেরি করে আনতেছি, করে নিয়ে আসলো। বাবা দেখি যে খালি ফাটাফাটি, মানে ফ্লাক্সটা চতুর্দিক ফাটে গেছে, দড়ি দিয়ে বাঁধতেছে। চিন্তা করলাম, দেখি গলার মধ্যে কি ঢুকেছে, দেখি খেরের সেটি। এই চা কি খাওয়া যাবে ভাই? কোন জোরে কোন? যত জীবনে খাইছি মানে উগলে ফেলে দিই। এই হলো আমাদের সম্মান। আর ওরা 2টা গান গায়, 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। আরো আমাদের বাংলাদেশের সামোটা যুবক যেগুলা আছে, এরা ওই যে কর করা নোট, 500 1000-এর নোট, নম্বরই নোট, এগুলো পায়ের নিচে ফেলে দেয়। রাতে এতগুলো হয়েছে, কথা কন। এতে কোরআন বিজয়ী হয় না, কোরআন পরাজয় হয়, ওরা বিজয়ী হয়, বাতিল শক্তি বিজয়ী হয়। যেরকম ঠিক কিনা? এটা ঠিক না। তো যাই হোক, কথা বলছিলাম, মসজিদ থেকে আজান হলো কিসের জন্য? হাইয়া আলাস সালাম, মানে কি যাত্রায় যাও? কোথায় এসো? মসজিদে এসো। এই কথাটা শুনে আব্দুল্লাহ মুরব্বী মানুষ, তিনি নামাজ পড়তে মসজিদের দিকে চলে গেছেন। তখন আষাঢ় মাস, কি হয়? বৃষ্টি হয়। আর তার পাশে একজন বল্টু মিয়া, ওই চলে গেছে যাত্রা দেখতে। এই লোক তাকে বারবার বলল, চলো ভাই নামাজ পড়ে আসি রে। তো তোর নামাজ তো মেলা দিন পর্যন্ত এটা আসি রে। ওই শিল্পী বাবু এক ঝাঁক ডালাগাটা পড়ে যাচ্ছে, ওখানে চলে গেল। আর এই গেল কোথায় ভাই? নামাজ পড়তে। ও যাত্রা দেখতে গেছে, নামাজ পড়তে গেছে। এখন নামাজ শেষে, নামাজ যখন চলতে থাকে, তখন বৃষ্টি হয়েছে আকাশ থেকে। বৃষ্টি হয়ে রাস্তাটা কাদা হয়ে গেছে, পিচ্ছিল। এসব নামাজ পড়ে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে পা দিছে। পা দেওয়াও সারা, খালি শরৎ, বুঝতে পারেননি? ড্রেনের মধ্যে পা ঢুকে 2টা পাই খালি গুড়মুড়ো ভেঙে গেছে। এখন ও বা ও মায় ডাকতেছে। তো মুসল্লিদের কান্দে ভর করে বাড়িতে গেছে। এই রাত্রি তো আর ডাক্তারখানা খুঁজে পায় না। এই অন্ধ হাবেশটাকে আসক্ত, আপনার শরীর ওই দিকে তাকে আছে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো এই লোকের কি ভাঙলো? পাও ভাঙলো। মুসল্লিদের কান্দে ভর করে বাড়িতে যে শুয়ে থেকে লালাচ্ছে, এ রাত্রে ডাক্তার কবিরাজের বাড়িতে যায়নি, তেল মালিশ করে দিচ্ছে, বান্ধে সেঁধে দিচ্ছে। রাত 2টার সময় উনি সাহেব যাত্রা দেখে যাচ্ছে। কে? ওই যে বল্টু মিয়া। যাত্রা দেখে ইমান বড় করে নিয়ে যাচ্ছে, তাই না? জাদা থুম ইমান, ইমান বাড়ে গেছে তো নাকি?
ইমাম কমে গেছে, রুহু আর নফসের দ্বন্দ্ব হয়ে নফস বিজয়ী হয়েছে ওর কাছে, আর রুহু পরাজিত হয়েছে। ইউসুফ সাহেব কথা কর না কেন? কি পরাজয় হয়েছে ওর কাছে? রুহু পরাজয় বরণ করে নফসকে সে জিন্দা করেছে। এই লোক এসে এখন আর ভোগ করছে, কে রে লালাইকে? কথা কি শুনতেছেন? এ লালাইকে রে? আব্দুল্লাহ ওটা করিমের বাপ, মসজিদে নামাজ পড়ে গেছিল, এশার নামাজ, তোমাকে করলো যাওয়ার কথা, তুমি গেলে না, উনি নামাজ পড়ে গেছিল। তো নামাজ পড়ে কি হয়েছে? মসজিদ থেকে বার হয়েছে, বৃষ্টি হয়, রাস্তা কাদা হয়েছে, শরৎ করে একেবারে পড়ে যায়, দুইটা পাও ভাঙ্গিছে। ওই এখন করছে অক্ষণই বারে যাত্রা দেখতে যাই। কথা কি বুঝে বললেন? আর বউ করছে হাই রে নাউজুবিল্লাহ, কি কতবিল্লাহ, নামাজ পড়ে গেছে আর তুমি যাত্রা দেখতে যাও কো? মানে আরে হক পথে তো আমি আছি রে, তাছাড়া ওর পাও ভাঙলো কে? এ আসো, এ সালেহার মা আসো, দেখো আমার দুই পাও কিরকম শক্ত হচ্ছে। আর ওই নামাজ পড়ে যে আল্লাহর পক্ষেই থাকে, ওই যদি হক পথেই থাকে, ওর পাও ভাঙলো কে? আপনারা কথা বোঝেননি? ওই কলার লাট্টি সার করছে, ওর ভাবখানা দেখে মনে হয় ওই আল্লাহর বড় উলি হয়ে যাচ্ছে ওর থেকে। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনারা আমাকে জবাব দেন, এই দুইজনের ভিতরে হক পথে কে আর বাতিল পথে কে? যার পাও ভাঙলো সে কি পথে? এটা জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আর যে যাত্রা দেখে আসলো বাতিল পন্থা, কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন, যারা হক পথে থাকবে তাদের পা ভাঙবে, তাদের হাত ভাঙবে, তাদের মামলা হামলা হবে, জেল জুলুম জরিমানা হবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলায়ও পৃথিবী থেকে অনেক আম্বিয়া আলাইহিমুস সালামকে বিদায় হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা যত কষ্ট করুক না কেন, তারপরেও হক পথে আছে। তুমি যাত্রা দেখনেওয়ালা বাতিল পন্থী, তোমার চেহারা যতই শক্তিশালী হোক না কেন, তুমি যতই তোমার পাটা শক্ত হোক না কেন, নাদুস নুদুস শরীর হোক, তোমার এই গলার ভিতরে সোনার চেন ঝুলুক, আরো যতই তোমার চাকর নৌকর বাহিনীর সদস্য হোক না কেন, বারবার বলবো তুমি হলো বাতিলের বাচ্চা। বাতিল জোরে কোন ঠিক কিনা? কথাটা কি সঠিক? কারণ আল্লাহ বলছেন, আপনারাও বুঝতে পারছেন, হকের রাস্তা থাকলে বিপদ আছে। আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা কি ধারণা করে নিয়েছে ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করব না? বলেন পরীক্ষা করবেন কে? এই পরীক্ষার নমুনাই তো এগুলো। জোরে বলুন ঠিক না ঠিক? আজকে যখন আলেম ওলামা ইসলামী চিন্তাবিদেরা বিপদে মুসিবতে থাকে, মুসলমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? তখন ওই সব জাতীয় লোকেরা তারা বলে ওনাদের সাথে আল্লাহ নাই, যদি থাকতো ওই বিপদের মধ্যে উনি থাকে কেন? এরকম কথা আছে না নাই? আমরা বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম, হক পথে যে যত বেশি থাকবে এই ব্যক্তির বিপদ মুসিবত তত বেশি হবে। একটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই কথাটা অনেক বড় বড় হুজুররা পর্যন্ত বোঝে না, কথা কয় না। অনেক বড় বড় হুজুররা পর্যন্ত বোঝে না। তারা কয় উনি যদি হকের পথে থাকেন তাহলে ওনার এইরকম হবে কেন, ওই রকম হবে কেন? আরে তুমি বাতিলের সহায়ক, তুমি তো এটা বুঝবা না। যদি তুমি ওই জালেমের বিরুদ্ধে একটু কথা বলো, তোমার আস্তানা কতদিন টিকে থাকে তখন দেখা যাবে। কথা বলেন না মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি নবী এবং রাসূলকে পাঠাইছি, আর তারা দুই দফা দাওয়াতি কাজ করেছেন। এক নম্বর গোলামি হবে কার? আর দুই নম্বর আল্লাহ বিরোধী শক্তির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। বলবেন যে হুজুর তাগুত কারা, একটু দুই একটা কি উদাহরণ দেওয়া যায় কি যায় না? আমি আপনাদের সামনে একটু দেব।
দেব ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে নবুয়ত দিলেন, দেওয়ার পরে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা, নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, এইটার প্রচার করার জন্য তুমি ফিরআউনের কাছে যাও। কার কাছে? আরো জোরে কোন? ফিরআউনের কাছে যাও। কারণ হলো ইন্নাহু তাগা, ফিরআউন হলো তাগুতি শক্তি। আপনার আওয়াজ দেন, ফিরআউন কি মুসা আলাইহিস সালামকে বিরিয়ানি খাওয়াইছে? এক সময় অবশ্য খাওয়াইছে। কখন? ছোটবেলায়। জোরে বলুন কখন? আরো জোরে বলুন কখন? ছোটবেলায়, যখন ওই যে নদীর ভেতর থেকে মুসা আলাইহিস সালামকে উঠায় নিয়ে আসে, ঠিক না? মুসার আব্বা বাড়িতে গিয়ে বলতেছে, বারিখা, এই কলিজার ধন সন্তানকে তো আমরা বাঁচাতে পারবো না, আমি তো ফিরআউনের কাছেই থাকি। ফিরআউন বারবার লোক মারফত খবর নিতেছে কোন কোন বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার কাছে নিয়ে যেয়ে দিতে হবে। তার হাতের ভিতরে রক্ষিত তরবারি দিয়ে আমার চোখের সামনে তাদেরকে শেষ করবে। আমার এই কলিজার ধন সন্তানকে দেখলে আমার চোখ জোড়ায়, কলিজা ঠান্ডা হয়। এই সন্তানকে ফিরআউন যদি আমার চোখের সামনে মেরে ফেলে, আমি এটা কেমনে সহ্য করবো রে? ঠিক না বেটি? কোন বাপ কি তার চোখের সামনে সন্তানকে মারা দেখতে পারবে? এই জন্য তিনি কাঁদতেছেন। এবার স্ত্রী বলতেছে, তাহলে করবোটা কি? কি করব? এই কথা বলাও সারা। কিছুক্ষণের ভিতরে দেখা যায় ফিরআউন বাহিনী ওদিক থেকে আসতেছে অন্য হয়ে খুঁজতেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের আব্বা দরজা জানালা সব লেগে দিলেন। যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই যেন রাত হয়। এই বাহিনী এসে তন্ন তন্ন করে খুঁজতেছে। এক পর্যায়ে দরজায় ঘাত করেছে। সঙ্গে সঙ্গে হযরত মুসার আব্বা ইমরান তিনি গিয়ে দরজা খুলে দিয়েছেন। দরজা খোলাও সারা। হযরত মুসার আম্মা চিন্তা করলেন, সন্তানকে এই মুহূর্তে এখান থেকে একটু সরে দেওয়া দরকার। কি করা যাবে? তার বোন জয়নবের হাতে দিলেন, মা তুই তোর ভাইয়াকে নিয়ে একটু লুকিয়ে যা। এই সন্তানকে নিয়ে একটু লুকিয়ে গেছেন। হযরত মুসা আলাইহিস সালামের বোন মুসাকে নিয়ে লুকিয়ে গেছেন। ইতিমধ্যেই জল্লাদ বাহিনী এসে ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আন্দি শান্দি তন্ন তন্ন করে কম্বিং অপারেশন, চিরুনি অভিযান চালাতে থাকে। কোথাও সন্তান পাওয়া যায় না। কিন্তু 7 দিন আগে যে মা সন্তান প্রসব করেছে, বলেন তো সে মায়ের চেহারা দেখলে কি বোঝা যাবে না? কথা কয় না, যাবে কি যাবে না? কিন্তু দেখা যায় নিশ্চয় এই মাই তো সন্তান প্রসব করেছে। আর সন্তান যদি প্রসব করেই থাকে, কিন্তু সন্তানটা গেল কোথায়? মা কোনো জবাব দেন না, শুধু চুপ করে আছেন। সব জায়গায় খোঁজ খবর নেওয়া শেষ, কিন্তু মুসাকে পাওয়া যায় না। মুসার বোন এক পর্যায়ে এই অবস্থা যখন দেখে রান্নাঘরের ভিতরে কলিজার ভাইকে নিয়ে ঢুকে পড়েছেন তিনি। এক পর্যায়ে জল্লাদ বাহিনী এই রান্নাঘরের ভিতরেও দরজা ভেঙে ঢুকে পড়েছে। মুসা আলাইহিস সালামের বোন জয়নব চিন্তা করলো, এতক্ষণ পর্যন্ত আমাদের যা করার তা করেছি, আর তো করার কিছুই নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন যে মহান আল্লাহ, যে মহান মনিবের সন্তান দান করেছেন, সেই মহান মনিবের হাওলা করে দিলাম। জ্বলন্ত আগুনের মধ্যে হযরত মুসাকে ফেলে দিয়েছে। বাইরে এই জল্লাদ বাহিনী রান্নাঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও সন্তান পাওয়া যায় না। বলেন তো আগুনের ভিতরে কি সন্তান আছে? কেউ বিশ্বাস করবে? ওরা বিশ্বাস করলো না। ওখান থেকে বের হয়ে চলে গেল ব্যর্থ মনোরথ হয়ে। হযরত মুসা আলাইহিস সালামের বোন আস্তে করে আগুন নিভায়ে দেখলেন তার কলিজার ভাই আগের থেকে আরো সুন্দর আছে। আওয়াজ দিয়ে বলেন, যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারুল্লাতী তুরুন
أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে আগুন জ্বালাও এই আগুন কি তোমরাই বানাইছো? জোরে বলেন। আল্লাহ পাক বলেন এই আগুনের যে উপাদান এটা মহান আল্লাহ আমি নিজে বানাইছি। সুবহানাল্লাহ কোন। সুতরাং যে জিনিস যিনি বানাইছেন ওই জিনিসটা কথা শুনবে কার? একটু জোরে কোন। এই জন্য আগুনকে ইব্রাহিমের আগুনকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য বলেছিলেন কে? ওই নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিলেন তখন আমার ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ঠান্ডা হতে বলেছিলেন কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরো জোরে করুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, যখন জল্লাদ বাহিনী চলে গেছে এই মুহূর্তে পুরো পরিবারের ভিতরে ভয় আতঙ্ক। এই সন্তানকে এইভাবে পরিবেশে বাস করা যাবে না। কি করা যায়, কি করা যায়? আল্লাহ পাক হযরত মুসার মায়ের কলিজার ভিতরে ইলহাম করে দিয়ে বলেন আনকজি ফিহি ফিত তাবুতে ফাকদি ফিহি ফিল ইয়ামে ফালইউলকিহিল ইয়ামু বিসাহিলে ইয়াখুযুহু আদুবুন লি ওয়া আদুবুন লাহু। আরো জোরে করুন আল্লাহু আকবার। মুসার মায়ের ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। এ মুসা স্মরণ করো এক সময় আমি তোমার মাকে ওহী করে দিলাম। এখানে ওহী মানে হলো ইলহাম, কারণ ওহী একমাত্র নবী আর রাসূলের কাছে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? যেহেতু তার মা মহিলা মানুষ তিনি কখনো নবী হবেন না, রাসূলও হবেন না। পৃথিবীতে কি কোনো মহিলা মানুষ নবী আর রাসূল আছে? জোরে কোন আছে? নবী রাসূল যদি মহিলা মানুষ হতে না পারে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে নাকি? প্রেসিডেন্ট হতে পারে, ইউএনও হতে পারে, ডিসিএসপি হতে পারে। জোরে কোন পারে নাকি? পারে না। যেহেতু এই সিলসিলা নাই, এই পৃথিবীতে যদি আমার নবীর পরে তার মেয়ে মা ফাতেমাকে হুজুর বলে যেতেন আমার পরে তুমি নেতৃত্ব দিবা, পৃথিবীর কোন আলেম ওলামার কি সাধ্য ছিল এর বিরুদ্ধে ফতোয়া দেওয়া? কিন্তু নবী কি তা বলে গেছেন? জোরেখন বলে গেছেন। এখানেই তুই ক্লিয়ার কাট হয়ে গেছে। জোরেখন ঠিক কিনা? রাসূল বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। ওই জাতির ভাগ্যের উন্নতি কখনো হবে না যে জাতি তার নেতা বানায় একজন মহিলা মানুষকে। এই সত্য কথাটা বললাম জন্য অনেক দোস্ত হয়তো বেজার হতে পারে। মন খারাপ করতেছেন? বুখারীর হাদিস বলেছি আমি। একটু দুই একটা কথা বললে যদি মন খারাপ হয় তাতে কি আসলে মন খারাপ করবেন? কারণ আল্লাহ রাসূলের কথা যদি আমার যদি ক্যান্সার হয়ে থাকে আর আমি ডাক্তার সাহেব এর কাছে গেলাম, ডাক্তার সাহেব যদি আমার ওই ক্যান্সারের কথা বলে আমার মন খারাপ করার কিছু আছে ভাইজান? বরং ডাক্তারের সুপরামর্শ নিতে, হুজুর আমার এই ক্যান্সার কেমনি ভালো হবে? কথা কন না কেন? এইটা না করে যদি আপনি স্যান্ডেল খুলে ডাক্তারের উপর পিক আপ নেন তাহলে কি হবে? লক্ষণ কার খারাপ? ডাক্তারের না রোগীর? রোগীর লক্ষণ খারাপ। জোরে কোন ঠিক কিনা? এই সমাজ এরকম আছে মঞ্চের উপরে বসে হুজুরের মাইক কারে নেই, আছে নাকি? এই যে সেদিন কয়েকজন হুজুরক ধরে পিটাইছে, তোহা আদনানের টুপি টাপি খুলে একেবারে সেই পিটা। ছিলেন না তোহা আদনান, রংপুরের ভাইরাল বক্তা? সেদিন তারেক মনার সাহেবের পিএসকে ধরে পিটাইছে। সে কি মারব, একেবারে মঞ্চ থেকে নামায় কঠিন পিটা দিছে। এ মুয়াজ্জিম ভাই কি এত ভুল হয়েছে রে ভাইরা আমার? আলেম ওলামা যদি দু একটা ভুল ত্রুটি করেও তাদের এটা মাফ করে দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে? একটা ওয়াজ শোনেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ভাষণ দিতে গিয়ে বললেন, আজকে
মসজিদের ভিতরে সর্বশেষ একজন মুসল্লি প্রবেশ করবে, তোমরা তাকে চিনে নাও, জেনে নাও, বুঝে নাও, সে আল্লাহর হস্তে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। সাহাবায়ে আজমাইন বলেন, আমরা দেখলাম একজন ব্যক্তি আসলেন, সুবহানাল্লাহ কোন, সর্বশেষ সময় আসলেন, আমরা তাকে চিনলাম, দেখি আগামীকাল আবার কি হয়। আল্লাহর নবী পরের দিন বললেন, আজকে আমার আরেকজন সাহাবী আসবেন সর্বশেষে নামাজ পড়ার জন্য, আর সর্বশেষে তিনি বের হবেন। আর আমাদের নেচার হলো, স্বভাব হলো, আমরা সর্বশেষে ঢুকবো আর আগে বাড়াবো। কথা বল না কেন? একজন লোক নাকি চিন্তা করেছিল, শপথ করেছিল, আল্লাহ আমি একটু শয়তানকে ভাত খাওয়াবো। শয়তানকে ভাত খাওয়াবে। শয়তান খুঁজে পাই কোথায়? এক হুজুরকে বলছে শয়তান খুঁজে পাই কোথায়? হুজুর বলছে যে শেষে নামাজে ঢুকবে মসজিদে এবং প্রথমে বাড়াবে। তুমি জুমার দিনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবা, যে লোক শেষে ঢুকবে আর আগে বাড়াবে, হি ইজ দ্য শয়তান, সে হলো শয়তান। এই লোকটা যায় লোক করে দাঁড়িয়ে আসে, দেখি কে শেষে ঢোকে আর আগে বাড়ায়। যায় দেখে যে লোক আগে শেষে ঢুকলো এবং আগে বাড়লো, হিজ, এটা হলো তার চাচা। জোরেগণ কে? জোরেগণ কে? চাচা। খপ করে হাত ধরছে, ভাসতে কি করবা? আজকে একটু আমার বাড়ি যাওয়া লাগবে। চাচা তো খুশিতে বাগ বাগ, ভাতিজা আগের থেকে সম্পর্ক ভালো না, আজকে বাড়িতে যাবার বলে, বাবা কিছু ওটা হই রে লাত্তি গুড়ি। বাড়িতে যায় দেখে খাওয়া দাওয়ার যে উরুম ধরুম, বুঝতে পেরেছেন? সেই রকম এমন কোন আইটেম নেই যা করেনি। ভাতিজা এগুলো এত ব্যাপার, সেবার ব্যাপারটা কি বাবা? কয়ে না, এই ব্যাখ্যা পরে হবে, আপনি আগে খান। সাদে বাম্পারে তোলেন, যা খাওয়া দরকার জন্মের খাওয়া খাইছে। শাশি বলছে, ভাস্তা কি জন্য এত আয়োজন বাড়ে না, কবা না? কয়ে না, করলে আপনার মন খারাপ হবে। কয় না, তাও শোনবো বাবা, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। বলেন তো খবর কি? কয় না, নিয়ত করছিলাম শয়তানক ভাত খাওয়াবো। বলেন তো চাচা এখন চিন্তা করলো, কয় কিরে বারে ভাতিজা আমাকে শয়তান মানাচ্ছে কোন কারণে? এই কথা বলাও সারা, গলার ভেতরে আঙ্গুল দিয়ে বমি করাও সারা। আমরা কি কেউ শয়তান হতে চাই? জোরে বলুন। তাহলে নামাজের শেষে যাওয়া যাবে না, আগে বের হওয়া যাবে না। কথা কি বোঝেন নাই? এটা হাদিস থেকে বললাম, হাদিসের ঘোষণা এটা। সর্বশেষে জামাতে যাওয়া, সর্বপ্রথম বের হওয়া, এটা লক্ষণ খুবই খারাপ। তবে হ্যাঁ, যদি আপনার বাড়িতে আপনার স্ত্রী প্রসব বেদনা, একজন অসুস্থ মানুষ রাস্তায় কাতরাচ্ছে, গাড়ি আপনার ফেল হয়ে যাচ্ছে, এই অবস্থায় আপনি তাড়াতাড়ি করে ফরজ পড়ে বেরোতে পারবেন, ফরজ ধরবেন এবং নামাজের সালাম হওয়ার সাথে সাথে বের হবেন, এটা কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। এটা জোরে বলে আল্লাহু আকবার। ইসলামের মধ্যে লাইসা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ইসলামের মধ্যে কোনো কাঠিন্যতা নাই, কোনো সংকীর্ণতা নাই। ইসলাম এত বড় ব্রড মাইন্ডের ধর্ম, জোরে কর সুবহানাল্লাহ। এরকম একটা ধর্ম পাওয়াতে আমরা খুশি না বেজার? অনেকে কয় সিয়ার দিয়ে নামাজি হবি না। কোন এক বক্তা নাকি বলছে সব সিয়ার ভাঙ্গে ফেল দাও, তাহলে হজের সব পাওয়া। জোরে নাউজুবিল্লাহ দেবেন না। এইসব কথাগুলি বলা কখনো ঠিক নয়। যে লোক মসজিদে চলে গিয়েছেন, ডাক্তার সাহেব যারা মুরব্বী মানুষ হয়েছেন, 50-এর উপর বয়স, 70-80 বছর, 60 বছর, 70 বছর, এইসব ব্যক্তিদের হাঁটুর ব্যথা বেশি হয় না কম হয়? দেখবেন নামাজে পা ভাসায় বসলে উঠতে সমস্যা হয়, বসতে সমস্যা হয়। ডাক্তার সাহেব যদি বলেই থাকে যে আপনি পা ভাজাবেন না, তাহলে উনি বসে থেকে পড়বেন নামাজ, তাতে আপনার সমস্যাটা কি? আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ইবাদত হবে 3 সাইজের, 3 সিস্টেমে আমার ইবাদত হবে। কেউ দাঁড়িয়ে করবে, সমস্যা থাকলে বসে করবে, আর যদি আরো সমস্যা হয় শুয়ে করবে। ইসলাম মোর এন্ড মোর সায়েন্টিফিক রিলিজিয়ন। ইসলামের ভিতরে কোনো কাঠিন্যতা নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মসজিদে আমি এই কঠিন ফতোয়া কখনো দিই না। ইসলাম লিবারেল,
তবে একটা কথা বলে রাখছি, আপনি চেয়ারে বসে নামাজ পড়ার যোগ্য কিনা সেটা আপনার মনকে জিজ্ঞেস করুন। আপনার মন যদি সায় দেয় হ্যাঁ ঠিক আছে, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার, আমার কোনো সমস্যা নেই, আপনি পড়েন। আল্লাহ পাক এত কঠিন না, আল্লাহ আপনারটা গ্রহণ করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এইবার আল্লাহর নবী বললেন, আজকে মসজিদের ভিতরে আমার একজন সাহাবী প্রবেশ করবেন সর্বশেষে এবং শেষে বের হবেন, এবং এই সাহাবীকে তোমরা দেখে নিবা, চিনে নিবা, বেশক সে আল্লাহর জান্নাতি বান্দা। হযরতে আমর ইবনুল আস বলেন, আমি 3 দিন ধরে পরখ করলাম, নজর করলাম, ওই একই সাহাবী 3 দিনে লাস্টে আসলেন আর শেষে বাড়াইলেন। আমি কিউরিসিটি বশত তার কাছে বললাম, উরিদু আন আকুনা যায়ফান লাক, আমি তোমার একজন মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবা? উনি বললেন ঠিক আছে, আমি মেহমান তোমাকে বানাবো, চলো। আমি ওনার বাড়িতে গিয়া 3 দিন পর্যন্ত দেখতে থাকলাম, তার স্পেশাল কোনো আমল আমি খুঁজে পেলাম না। জোরে আল্লাহু আকবার। আমি বললাম, ও আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর খাস সাহাবী, আল্লাহর নবী আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন 3 দিন, আপনি বলেন তো আপনার খাস কোন আমল আছে যার কারণে আপনি এইটা করলেন? আমি 3 দিন থাকলাম, কোনো বেশি আমল তো আপনার কিছুই পাইলাম না, কোন কারণে আপনি জান্নাতে যাবেন? শুনবেন না? এ মুসলমান কথা কন না কেন? কারা কারা শুনবেন একটু হাতটা তুলে আল্লাহকে দেখান, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া আমর ইবনুল আস, হে আমর ইবনুল আস, আমার কোনো খাস আমল নাই, উহুদ পরিমাণ আমার কোনো আমল আখলাক নাই, আমার একটা ছোট্ট আমল আছে। প্রত্যেক দিন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষে যখন বেডে ঘুমাতে যায়, এই মুহূর্তে আল্লাহর কাছে আমি সিজদায় পড়ে গিয়ে দোয়া করি, আল্লাহ সারাটা দিন যেসব মানুষেরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মেহেরবানি করে তুমি সবাইকে মাফ করে দাও। আমার কলিজার মধ্যে কারো প্রতি কোনো ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, আমার কলিজার মধ্যে কারো প্রতি আমার কোনো রাগ বাগ নাই। আল্লাহ কোরআনে কারীমে সূরাতু আলে ইমরান 134 নম্বর আয়াতের অংশের ভিতরে বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। একটু জোরে মারতে হবে আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই জান্নাতের দিকে আর ক্ষমার দিকে তোমরা দৌড়াও, যেই জান্নাতের বিশালতা, ওই বিশাল আকাশ আর জমিনের সমান আল্লাহ মুত্তাকিদের জন্য সেটা রেডি রাখছেন। আর মুত্তাকি কারা? 1 নম্বর, যারা সচ্ছল অসচ্ছল, ধনী গরিব উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে। আর 2 নম্বর, রাগটাকে চেক দিতে পারে আর মানুষকে আল্লাহর রাস্তে মাফ করে দিতে পারে। এরাই হলো মুহসিনিন। এদের জন্য জান্নাত রেখেছেন কে? সুতরাং রাগ যদি দমন করতে পারেন, মানুষকে যদি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনাকে ক্ষমা করবেন কে? আর যাকে আল্লাহ ক্ষমা করবেন সে যাবে কোথায়? সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আর আমরা ছলে বলে কোলে কৌশলে যদি কাউকে মাফও করে দেই, তাও এই সাইডে একটু রেখে দিই, যদি কোনোদিন সুযোগ আসে তখন কাজে লাগাবো। কথা কয় না, কথা কয় না। আর আমাদের মুরব্বীরা এমন আছে বাবা, কয়ে শত্রুক জানা আগে ক্ষমা করে দিস না, সময় করে আসবি একদিন, সেই দিন দেখবো কাজে লাগান লাগবে। আমার নবীর আদর্শ সেটা নয়। নবীকে ওরা এমন কোন জ্বালাতন নাই যা করে নাই, এমন কি বাড়িঘর থেকে বের করে দিয়েছে,
আপনার বসত ভিটা, মায়ের জন্মভূমি, যেটা যে বাড়িতে মা আপনাকে জন্ম দিয়েছে, সেই বাড়ি থেকে যদি কেউ জোর করে বের করে দেয়, এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু হয় না। নবী আমার যখন মদিনায় বের হয়ে যান, তার চোখ দিয়ে গড় গড় করে বদনার নালের মতো পানি পড়তেছিল, আর কাবার দিকে তাকায় বলতেছিলেন, রে কাবা, তোর পাশে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর না আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য আমার নবী মক্কা বিজয়ের দিন স্পষ্ট বলেছিলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে থাকবা, যারা কাবায় আসবা আমার সামনে, আমি সকলকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী হযরত মুসার মাকে ইলহাম করে দিলেন কে? ও মুসার মা, তুমি একটা বাক্স বানাও, সেই বাক্সের ভিতরে তোমার কলিজার সন্তানকে ঢুকায় দাও। কে দিচ্ছেন? নির্দেশ কে দিচ্ছেন? সূরা তাহা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের মা একটা বাক্স বানাইলেন, সেই বাক্সের ভিতরে সন্তানটাকে ভরে ফেলেছেন। একটু জোরে, একটু এদিকে, ব্যাক টু দ্য পয়েন্ট। বাক্সের ভিতরে সন্তানকে ভরে ফেলেছেন। কোন মা কি পারে তার কলিজার ধন সন্তানকে দুকুল ছাপিয়ে এই মহা সমুদ্রের মধ্যে ফেলে দিতে? ভাইজান, কখনো কি পারবে কোনো মা? মা হেজিটেশন করছেন, কেমনে আমার কলিজার ধনকে আমি ফেলে দেই? এই মুহূর্তে হযরত মুসার বোন, নাম হলো জয়নব, কি নাম? জয়নব বলতেছে, মা তুমি কান্না করো না মা, আমার ভাইজাকে তুমি ফেলে দাও, আমি নদীর ধার দিয়ে হাঁটবো আর দেখবো এই বাক্স কোথায় যায়, কোন জায়গায় গিয়ে ঠেকে আর কে উঠায় নেয়, আমি দৌড়ে এসে তোমার কাছে সেই রিপোর্টটা করে দেব মা। এই বোনের কথা শুনে আল্লাহর ইলহাম তোর পরে মুসার মা হযরত মুসা আলাইহিস সালামকে ফেলে দিলেন নদীর ভিতরে। কথা কি শুনতেছেন? এই সন্তান আপালে আপালে ঢেয়ে ঢেয়ে সেই জায়গায় গিয়ে দাঁড়াইলো যেখানে মুসা আলাইহিস সালামের জানের শত্রু, প্রাণের শত্রু, ইয়াখুযুহু আদুব্বুল লি ওয়া আদুব্বুল লাহু। কোরআনের ভাষা আল্লাহ বলেন, এই বাক্স উঠাবে সেই ব্যক্তি যে আমার শত্রু এবং এই শিশুর শত্রু। বলেন তার নামটা কি? জোরে কি বলা যায় না? বন্ধু হয় নাকি? রাগের সাথে কোন কি নাম? ভাইরা আমার, আল্লাহ বলছেন, ফেরাউন কিন্তু কোরআনের শব্দ। ফেরাউন কি? ইযহাব ইলা ফিরআউনা। আপনি সব কথা কন না কেন? ইযহাব ইলা ফিরআউনা, তাহলে ফেরাউন কিসের শব্দ? এখন আপনি যদি ফেরাউনের প্রতি মহব্বত নিয়ে খালি ফেরাউন ফেরাউন কন, ফা র, ফা র, আইন ওয়াও নুন, কটাল? 5টা অক্ষর। যদি ফেরাউনের প্রতি মহব্বত নিয়ে ফেরাউন ফেরাউন সারা জীবন বকেন, তাহলে আপনার জাহান্নাম হবে। কথা কয় না? কি হবে? আর যদি কোরআনের শব্দ, আল্লাহর কোরআনের কালামের রব্বানির বাণী শব্দ, এইটা পড়লে সওয়াব হবে। এই নিয়তে যদি আপনি পড়েন, আল্লাহ পাক আপনাকে ফেরাউন শব্দ বলাও সারা, 5-10 50 নেকি দেওয়াও সারা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথা বলছেন না কেন? ভাইরা আমার, খুব সাবধান। মসজিদের সামনে একটা খুঁটি পুঁতাইছে একজন, কি আর একজন এসে তুলে হুত্তি করে ফেলে দিচ্ছে। এখন দুইজনের মধ্যে চুলোচুলি কিলে শুরু হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে বিচার দিয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, আপনি খুঁটি পুঁতলেন কেন? হুজুর, আমি আসছিলাম একদিন, এসে দেখি একজন লোক সাইকেলে স্ট্যান্ড নাই, মসজিদের সাথে এরকম হেলান দিয়া মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ছে।
এটা দেখে আমার কলিজার মধ্যে শেল ঢুকে গেছে, মসজিদের সাথে আদবি হলো না বেয়াদবি হয়ে গেল। এই জন্য আমি চিন্তা করলাম একটা খুঁটি পুঁতায় দেব। এই জাতীয় কোন লোক যদি আসে, এখানে সাইকেলটা এরকম হেলান দিয়ে রাখবে, আবার গরু ছাগল নিয়ে আসলে সেটা বেঁধে রাখবে, কোনো টেনশন থাকবে না, সুন্দর কায়দায় নামাজ পড়ে আবার খুলে নিয়ে চলে যাবে। আমি এই জন্য এখানে খুঁটিটা পুঁতেছিলাম। হুজুর হুজুর বলে, আপনি জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েছে। আর একজন খালি খেপে বারুদ কয়, হ্যাঁ জান্নাত দিলেন। আমি যে তুলনো কেন সেটা শুনবেন না? কও তুমি কেন তুলছো? হুজুর একদিন মসজিদে বাতি নাই, কারেন্ট নাই, এশার জামাত ধরার জন্য এক মুরব্বী দৌড় মারছে, ওর সাথে বাজে উল্টে পড়ে প্রথম সারির 3টা দাঁত ভাঙছে। আমি চিন্তা করলাম এই বীজ এখানে রাখা যাবে না, আমি তুলে হুত্তি করে ফেলে দিছি, তাতে জান্নাত হোক আর জাহান্নাম হোক আমি মানে নিতে রাজি আছি। হুজুর কয়, আপনি আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ আপনাকে আগে জান্নাত দিয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كان هجرته إلى الدنيا أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري جلد أول جركن الله أكبر। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য নিয়তটা ভালো হওয়ার দরকার আছে না নাই? আজকে অনেকে আসছেন, আজকের পোলাটা তো খুব স্বাদ হবে, কারণ গরু মারছে। মাছের পোলা না, গরুর পোলা বেশ স্বাদ হবে। আমিও একটা খাবো, বিবির জন্য একটা ফাঁকি দিয়ে নিয়ে যাব। এই চিন্তায় যদি কেউ আসে থাকেন, আপনি শুধু পোলাই খাবেন, কিন্তু আর কিছুই হবে না। আর যদি ওয়াজ শোনার নিয়তে আসেন, হুজুর যদি 2টা কথা নতুন বলে, আগের কথাগুলো তো জানাই আছে, নতুন যদি কিছু বলে ওইটা ক্যাচ করব, এটা আমি কান দিয়ে শুনবো, মগজ ধোলাই করব, কলিজা আকর্ষণ করব, এইটা নিয়ে গিয়া মানার জন্য চেষ্টা করব। এই নিয়তে যদি আসেন, পোলা তো খাবেনি, আল্লাহর জান্নাতটাও পাবে। সুবহানাল্লাহ, জোরে কর লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আর্জেন্টিনা যেখানে, মেসি আছে যেখানে, আজ তো থাকবে না বাবা। 18 তারিখের আগে হলে তাহলে কঠিন হয়ে গেল নি বাবা রে বাবা। মেসি আছে যেখানে, আমরা আছি সেখানে। কোন মেসির কথা তুমি শোনো? আমি দেখলাম তার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, বান্ধবী ছাড়েনি 5 ওয়াক্ত, 9 বছর ধরে এক ল্যাংটা মহিলা নিয়ে মাতামাতি করছে, জিনা করছে, লিফট টুগেদার করেছে। সেই মহিলার চেহারা নেটের ভিতরে দেখলাম, একেবারে ল্যাংটা, পুরোটাই ল্যাংটা, একেবারে ডাস্টবিনের একটা নিক্ষিপ্ত কীটের মতো, মাছির মতো ভিন ভিন করে। জোরে কোন ঠিক না বেঠিক? তাকে নিয়ে মাতামাতি করছে। জেনার ফসল 2টা সন্তান তাদের কুল জুড়ে এসেছে। আর এই জেনাকারী ধোয়া নাই, মোছা নাই, পাক পবিত্রতাই চরিত্রের খবর নাই, সেটা মুসলমান সন্তানদের আইডল হতে পারে না। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? দুঃখ লাগে, আফসোস লাগে। কাতারের সরকার আবির তাকে একটা আবা পড়ায় দিয়েছে, সেই আবার দাম উঠছে 10 কোটি টাকা। যে আবা আমরা পড়ছি না, এর থেকে একটু দামি হলো, তাই বলে কি 10 কোটি টাকা হবে? বলে মেসি পড়ছে এই জন্য দাম বেড়ে গেছে। আরে যেই খেল তামাশাকে আমার নবী ঘৃণা করে গেল, বিশ্বের মুসলমান সেই খেল তামাশায় কলিজার মধ্যে এমন ভাবে স্থান দিল, ওরা যদি আইডল হয় তাহলে আমার নবীর অবস্থান কোথায়?
যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং মহান আল্লাহ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর জোরে কর আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথাকার আরো জোরে কর। মেসির শান এরকম একটা আয়াত আছে, একটা হাদিস আছে। তাহলে কোন আক্কেলে তুমি তার ভক্ত হয়ে গেলা? যতটুকু হইছো ওখানেই শেষ করে দাও। আবার আমাদের দেশে সেখানে পররাষ্ট্রমন্ত্রী আসবে, এখান থেকে বলা হয়েছে মেসিকে একটু সঙ্গে আনবেন। হয়তো আমার বগুড়া থেকেও কেউ কেউ হ্যালো হাল ছেড়ে পোয়াতি সোল ছেড়ে যেতে পারে ঢাকায় না ভাইজান। খবরদার খবরদার, এটা করে যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেন, যে জাতির অনুসরণ যে করবে, যে চরিত্রের অনুসরণ যে করবে, তার সাথে কাল কিয়ামতে তার থাকতে হবে। আমরা যদি রাসূলের অনুসরণ করি, রাসূল যাবেন কোথায়? আরো জোরে কোন। তাহলে রাসূলের নেতৃত্বে আমরা জান্নাতে চলে যাব। যারা যারা রাজি আছি একটা হাত না দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা। আরো জোরে কোন মারহাবা। সবাই বলেন, যত দল আছেন সব এক জায়গায় হয়ে মুসলমান হয়ে কোন মারহাবা। আরো জোরে। জোর হলো না, সবাই মারেন। মারহাবা কোরআনের শব্দ। জান্নাতীদেরকে ফেরেশতারা মারহাবা বলে সম্বোধন করবে। আর আমাদের ভিতরে কিছু হলে খালি কথা কেন আছে না নাই? মুয়াজ্জিন সাহেব কি আমরা কি দেই? আমরা কি দেই? তালি দেই। কত কম। এটা হিন্দুয়ানি সংস্কৃত মসজিদরা এটা করে। ওমা কানা সালাতুহুম ফিল বাইতি ইল্লা মুকাআউ ওয়া তাসদিয়া। একটু জোরে করে আল্লাহু আকবার। ওই মুশরিকরা হারাম শরীফের সামনে গিয়া ওরা কয় যে আমরাও নামাজ পড়ি। আল্লাহ বলেন ওদের নামাজ কিছুই না, ওরা শীষ ফুটায় আর হাতে তালি দেয়। তাহলে যে মুসলমান বিভিন্ন অনুষ্ঠান মালায় যা কিছু হয়েছে খালি তালি দাও, তোমার সাথে সংস্কৃতির মিল হলো কাদের? মুশরিকদের। কথা বলতে হবে ঠিক না ঠিক? আমরা এইটা করব না, যা কিছু হবে বলবো মারহাবা। পারা যাবে? পারা যাবে? আমরা এখন থেকে কি বলবো? কি বলবো? মারহাবা। জোরে করে আল্লাহু আকবার। এই যে ওয়াজগুলো করতেছি মাঝে মধ্যে কিছু কিছু শিক্ষা দিচ্ছি না আমি? কথা বলেন। আগের ওয়াজ আর এখনকার ওয়াজের ভিতরে একটু পার্থক্য হচ্ছে না? হচ্ছে। যেটাই হোক না কেন, এই যে প্রত্যেক রাত আল্লাহ কথা বলাচ্ছেন, সেই শুরু করেছি অক্টোবর মাসের শেষের দিক থেকে, চলছে তো চলছেই, ইনশাআল্লাহ রোজার আগ পর্যন্ত চলতেই থাকবে যদি আল্লাহ সুস্থ রাখে। কিন্তু কোনোদিন গতকালকে যে আলোচনা করেছে আজকে পুরো আলোচনা যে ওইটাই করতেছি এটা খুঁজে পাওয়া যাবে না। আমাদেরকে যিনি জ্ঞান দেন তিনি কে? কোরআন কারীম। এটা হলো ওয়াজের ডিপো, পাওয়ার হাউস অফ নলেজ। যত জ্ঞানের মূল উৎস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন।
এটার সাথে যার সম্পর্ক আছে তার ওয়াজের কোনো অভাব নাই। কথা কয় না, কথা কয় না। কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন তো? এই যে টেবিলের মর্যাদা বাড়েনি কোরআন থাকার কারণে, এই যেটাতে পেছে রাখেন মর্যাদা ওই কাপড়ের বেশি না কম? এই যে রেহাল, ওই কাঠ দিয়া সোফা সেট, খাট, পালঙ্ক, ডিসিএসি যা বানাইছেন ওগুলো পায়ে দিয়ে লাথি মারেন, কিছুই মন হয় না। কিন্তু রেহাল কি কোনোদিন লাথি মারছিলেন? এতটুকুন টুকরা কাপড় কার কারণে মর্যাদা বাড়ছে? সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওই হীরা পাহাড়, আগেও হীরা পাহাড় ছিল, কিন্তু আমার নবীজি যখন হীরা পাহাড়ে গেছেন, ওখানে যখন কোরআন নাজিল হয়ে গেছে, ওই পাহাড় তখন আর হীরা থাকে নাই, ওই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালুন নূর। তাহলে পাহাড়ের উপরে কোরআন নাজিল হলে পাহাড়ের দাম বাড়ে, কথা কোন ঠিক কিনা? যার উপরে কোরআন থাকবে, যেখানে কোরআন লাগবে সেইটার দাম বাড়ে দেন কে? তাহলে আমরাও কি কোরআনের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলি না আমিন। ভাইরা আমার, হযরত মুসার বোন নজর করলেন, এই বাক্স গিয়া সেখানে দাঁড়াইছে যেখানে ফেরাউন আর তার স্ত্রী আসিয়া দুইজন বিকেল বেলা বসে থেকে একটু হাওয়া খেতেছে, নদীর মৃদুবন্ধ হাওয়া। সর্বপ্রথম নজর গেছে হযরতে আসিয়ার। সুবহানাল্লাহ কোন? কারণ ভালো মানুষের দৃষ্টি খারাপ দিকে যায়, কথা কয় না? ভালো মানুষের দৃষ্টি ভালোর দিকেই যায়, আর যদি মানুষটা খারাপ হয় যাবতীয় খারাপের দিকে তার দৃষ্টি যায়। কতক্ষণ না কেন ভাইজান? আসিয়া ভালো না খারাপ, ওনার দৃষ্টি চলে গেছে আমার মুসা আলাইহিস সালামের বাক্সের দিকে। স্বামীকে বলতেছে, দেখো 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 দেখো, অনুজুর ইলাল, ওই যে ওই বাক্সের দিকে তাকাও, একটু জোরে করে আল্লাহু আকবার। ওই বাক্সের দিকে তাকাও, দেখো না বাক্সটা কত সুন্দর, না জানি ওর ভিতরে যা আছে তা আর কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি একে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসিয়া বলে, এত সুন্দর বাক্স এখানে যে আছে সে আর কত না জানি সুন্দর। এ ফেরাউন, আমার প্রাণের স্বামী, বাক্সটা কি উঠানো যায় না? কয় আসে দেখো, খালি এক নম্বরই তুলবো। সুবহানাল্লাহ কর। বাক্সটা নিজের হাতে তুলে নিয়ে আসলো পরে। ফেরাউন কয়, আসিয়া তুমি খোলো। আসিয়া বলেন, তোমার আপাত তুমি ছাড়ো। জোরে কর আল্লাহু আকবার। কেবলই ফেরাউন এই সুন্দর করে বাক্সের মুখটা খুলেছে, এক নজরই চোখটা মোহিত হয়ে গেছে। যিনি ভবিষ্যৎ পয়গম্বর, তার চেহারা ভালো হবে না খারাপ হবে? ফুলের পাপড়ির মতো নাদুস নুদুস পয়গম্বরের চেহারা দেখে ফেরাউন এক নম্বরই কোলের উপরে উঠায় নিয়ে বল, আসিয়া, ও আসিয়া, চেহারা সুন্দর বটে, কিন্তু এটা যে আমার শত্রু। অস্ত্র বার করছে। জোরকান কি বার করছে? অস্ত্র বের করে এখন মারবে। আসিয়া দৌড়ে গিয়ে হাত চেপে ধরে, কি বলো, এত সুন্দর সন্তান, কি সুন্দর চেহারা, সে আবার তোমার শত্রু কেমনে হবে? ওই যে স্বপ্নে দেখছি না, পুত্র সন্তান জন্ম নেবে আর আমার ক্ষমতার ভাগিদার হবে, এটা হবে হয়তো সেই সন্তান হবে। আসিয়া বলে, খবরদার খবরদার, এই সন্তানকে কখনো মারবা না। আমরা এতদিন হলো বিয়ে শাদী করছি, কোন সন্তানাদি হয় না, যদি এই সন্তানকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করি, আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা।
যদি একে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করি, হতে পারে ভবিষ্যতে আমাদের অনেক উপকার করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলাও সারা। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে আসিয়া, তোমার কথাই হবে। ফেরাউন পেরেশান হয়ে গেছে। এ আসিয়া, কতদিন ধরে যেন এই সন্তান এই বাক্সের মধ্যে ছিল, কে বা কারা ফেলে দিয়েছে। খাওয়া দাওয়া বোধহয় খুব একটা হয় নাই, এখন তো খাওয়ান লাগে। দুধ ছাড়া এত সুন্দর সন্তানকে, ছোট সন্তানকে কি খাওয়াবা? আসিয়া কোলে তুলে নিয়েছেন। বলেন তো আসিয়ার কি দুধ বাড়াবে? যার সন্তান হয় না তার স্তন থেকে দুধ বের হয় না। যার সন্তান হয়, দুই বান্ধবী একই সাথে কলেজে পড়াশোনা করে, একজনের বিয়ে হয়ে পেটে সন্তান এসেছে, জন্ম নিল, বলেন তো তার স্তন থেকে দুধ বের হবে কিনা? আর যেটার হইল না তার কখনো স্তন থেকে দুধ বের হয় না। এখান থেকে বোঝা যায় আমার আপনার স্রষ্টা যিনি, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহ হলেন রব, রব হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন আর পিল পিল করে যা যা চাহিদা আছে তা পূরণ করে দিয়ে বড় করেছেন যিনি, তিনি হলেন সবচেয়ে বড় রব। আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? কি সুন্দর কায়দা! এগুলো দেখলেও কি বোঝা যাবে না একজন আল্লাহ আছে? আর যে শয়তানরা কয় দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, স্রষ্টা বলতে কেউ নাই, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? শয়তান সব দেখে না তাও মানে, কিন্তু আল্লাহকে না দেখে মানবে না। তুমি পাগল, নাদান, মূর্খ। আল্লাহকে দেখার মতো সাহসিকতা, আল্লাহকে দেখার মতো শক্তিমত্তা তোমার মধ্যে নাই। এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায়নি, পারছিল? আল্লাহ বলছেন পারবা না, সে শক্তি দেই নেই। তো পাহাড়ের উপর আমার নূর ফেলে দিলাম, ওই পাহাড়ের দিকে তাকাবা, যদি ওইটা দেখে স্থির থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইছেন, ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহ বললেন এই জন্য তো তুমি দেখতে পারবা না, তবে সকলে আশ্বস্ত থাকুন, এই দুনিয়ার প্রদীপ নিভে যখন আমাদের চলে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে, তখন আমরা কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবো। এটা জোরে বলেন না? দেখতে চান আল্লাহকে জান্নাতের মধ্যে দেখতে চান? তাহলে দুইটা আমল করতে হবে। কয়টা? কোরআন থেকে সবক দিচ্ছি, সূরাতুল কাহফ শেষ আয়াত 110 নম্বর আয়াত। একটু ভালো করে মামুনিতে ঢুকে নেবেন, আমল করবেন, আল্লাহ কবুল করবেন। 1 নম্বর, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার সাথে যারা দেখা করতে চাও দুইটা কাজ ধরে নাও। 1 নম্বর, দুনিয়ায় যত ভালো কাজ আছে সব করা লাগবে। আর 2 নম্বর, আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদতে শরীক কি? নামাজ পড়তেছেন আর মাতবরক দেখাচ্ছেন, আমি নামাজি, আমার কুরবানির ভাগ দিব না, আছে না? নাই কর। আমি নির্বাচনে প্রার্থী, ও নামাজিরা, আজকে ভাটগ্রাম জামে মসজিদে যারা নামাজ পড়ছো, আমিও তো নামাজি, আমাকে না দিয়ে ভোট কাক দেওয়া। এটা হলো আল্লাহর ইবাদতে শিরিক করা। এগুলো করা যাবে না। এই ইবাদতে আরো শাস্তি বেশি হবে, জাহান্নাম ওয়াজিব হবে। কে বলেছেন? সুতরাং খুব সাবধান থাকতে হবে। যা ইবাদত করবো কার জন্য? জোরে বলুন, কার জন্য? প্রিয় ভাইরা আমার, এখন সবাই ব্যতিব্যস্ত কিভাবে ছেলেটাকে মানুষ করা যায়। দৌড় আসছে মন্ত্রীর বয়েরা, যদি আমরা দুধ পান করাই তাহলে কি দিবেন? 1 মাসে একজন মন্ত্রীর বেতন দিব যদি এই সন্তানকে তুমি দুধ খাওয়াতে পারো। ফেরাউন বলতেছে। এখন মন্ত্রীর বয়েরা কোলে নেছে, আবার কেউ কেউ স্তন বের করে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, জোরে কর। যেহেতু পর্দাপোশীদের বালাই ছিল না, ফেরাউনকে দেখাচ্ছে তাই আমার স্তনে দুধ বেশি আছে, আমি একে মানুষমান করতে পারবো। জোরে নাউজুবিল্লাহ দেবেন না? এইসব পচা পচা মহিলাদের দুধ যিনি নবী হবেন তিনি পান করবেন? যার কোলে দেয় সন্তান খালি কান্দে, কারো দুধ পান করে না। ফেরাউন পেরেশান হয়েছে। একটা বাড়িতে যদি সোল কান্দে, কোন তো বাড়ির থেকে মজা আছে? কোনো ভালো লাগে? কোথাও ভালো লাগে না।
তো ফেরাউন বলল কি করা যায়? ইতিমধ্যে মুসার বোন যে ওখানে বসে আছিল, জয়নব দৌড়ে এসে বলতেছে, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু, ও ফেরাউন, আমি কি এমন একটা মায়ের সন্তান দিব যেই মা এই সন্তানকে দুধ পান করায় মানুষ পান করবে, সন্তান একেবারে ওই মায়ের সাথে সেটিং হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না। এইবার ফেরাউন বলল, এ পাগলি মেয়ে, যদি তুই পারিস এরকম একটা স্তন্যদায়িনী মাতার সংবাদ দিতে, আমি তাকে তার 14 গোষ্ঠীকে আমার রাজকীয় পরিবেশে মানুষ পান করব, আর 1 মাসে ক্যাবিনেট মিনিস্টারের বেতন দিয়ে দিব। হযরত মুসার বোন এই শুনে খালি দৌড় বাড়ির দিকে যায়, দেখে মা কাটা কবুতরের মতো ছোট, আমার বাবাকে খেয়ে ফেললো, আমার বাচ্চাকে খেয়ে ফেললো না, কি হলো? এই টেনশনে কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কান্নাকাটি করতেছে। মুসার বোন এসে বলছেন, মা আপনাকে কাঁদতে হবে না, মা কাঁদতে হবে না, আশ্বস্ত হন, আমার ভাইয়াকে ফেরাউন উঠাইছে আর মানুষ করার জন্য পেরেশান হয়ে গেছে। মা, ও মা টেনশন করে লাগবে না মা, আমার সাথে আপনি চলেন। মা মাকে ধরে নিয়ে চলে গেছে ফেরাউনের বাড়িতে। আল্লাহর পক্ষ থেকে আবার ইলহাম হলো, আগে গিয়া সন্তান কোলে নিবা না, আর যদি সেটিং হয়ে যায় ওই ফেরাউন বুঝবে এই মায়ের এই সন্তান, ভবিষ্যতে কিন্তু তোমার কাল্লা শেষ করে দেবে। এইটা করা যাবে না, আগে গিয়া এগ্রিমেন্ট চুক্তিনামা করো, কি দেবে সন্তান মানুষ করলে। এইটা যখন হয়ে যাবে তখন সন্তান কোলে নিবা, তাহলে তুমিও বাঁচবা, তোমার কলিজার ধন বাঁচবে, ভবিষ্যতে একজন নবী আর রাসূল হবে। এইবার ফেরাউনের বাড়িতে মুসার মা আসলেন, এগ্রিমেন্ট নামা হয়ে গেল। সন্তান যেই না কোলে নিয়েছে, সন্তান চুপ হয়ে গেছে, আশ্বস্ত হয়ে গেছে। যে স্তনে দিয়েছে সঙ্গে সঙ্গে স্তন থেকে দুধ পান করা শুরু করে দিয়েছে। সন্তান রাজকীয় পরিবেশে মানুষমান হয়। ফেরাউন অনেকদিন পর রাজকার্য সেরে বাড়িতে এসে দেখে দোলনায় সন্তান দোল খাচ্ছে, কি সুন্দর চেহারা, একটু মন চাইছে চুমু খাবো, কি খাবে? হাতের ওপর তুলে নিছে, কেবলই ঠোঁটটা হযরত মুসার ঠোঁটের কাছে, গালের কাছে নিয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, আর একটু তোলো, আর একটু তোলো, আর একটু তোলো, একটা স্বর হাঁকাবো। যেই না উপর দিকে উঠাইছে, ফেরাউনের আবার দাড়ি ছিল, যেরকম কি। তাহলে আমাদের দেশে যারা বড় বড় দাড়ির ঝুলার মনে মনে কয় আমি সবচেয়ে বড় মুসলমান, তাহলে তো কবি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরও মুসলমান হইতো, যেরকম, ঠিক না বে ঠিক? তাই বলে যে দাড়ি রাখবো না তা হবে না, দাড়িও থাকতে হবে, পাশাপাশি আমুলটাও ভালো হওয়ার দরকার আছে না নাই? অনেক দাড়িওয়ালা মুসলমান দেখি বিড়ি খাতে খাতে দাড়ি কোলে করে ফেলতেছে। কথা কন, খুব সাবধান থাকবেন মুসলমান। এক পর্যায়ে হযরত মুসা ছোট্ট মানুষ, যেই না উঠাইছে আর ঠোঁট লাগাবার যায়, এই মুহূর্তে বাম হাত দিয়ে ধরছে দাড়ি, আর ডান হাত দিয়ে এত জোরে একটা সর মারছে, ওর গালটা মনে এখন খসে যাবে। তাড়াতাড়ি নামে দিয়ে বলতেছে, আসিয়া অস্ত্র নিয়ে আসো, শত্রু পেয়ে গেছি। এ তো সেই শত্রু, আমি যা আগেই বলছিলাম, এ আমার বন্ধু হবে না, স্বপ্নে যাকে দেখছিলাম এটা সেই। এইবার ফেরাউন এই কথা যেই বলছে, আসিয়া তখন বলে, খবরদার খবরদার, মারবা না, মারবা না, তাহলে কিন্তু তুমি মহারাজা বাদশাহ হতে পারবা না। একটা ছোট্ট মানুষ, একে আগুন চেনে, একে কখনো স্বর্ণ চেনে না, আগুন চেনে। বলে ঠিক আছে, তোমার কথাই হবে, একটা পাত্রের মধ্যে আমি আগুন রাখবো, আর একটা পাত্রের মধ্যে আমি সোনা রাখবো। যদি আগুন বাদ দিয়ে সোনা ধরে, আমি ওরে মারবো না, বুঝবো আর জ্ঞান নাই। কথা বল, হ্যাঁ, যদি আগুন না ধরে, যদি সোনা ধরে, তাহলে আমি বুঝবো আর জ্ঞান আছে, আমি শেষ করে দেব। আর যদি আগুন মুখের ভিতরে নিয়ে পুড়ে ফেলে, আমি তাহলে বুঝবো আর জ্ঞান নাই, ওকে মারবো না, আমি ছেড়ে দেব। এইবার পরীক্ষা চলতেছে হযরত মুসা আলাইহিস সালামের সামনে। উনি নবুয়তের স্বভাব সুলভ ভঙ্গিতে পরবর্তী সময় আল্লাহ পাক ওয়াজ করে বলেন, মুসা রে, এই পরীক্ষা যখন চলে আমি দেখতেছিলাম নবুয়তের স্বভাব সুলভ ভঙ্গিতে তোমার হাতটা আস্তে আস্তে ওই সোনার দিকে যাচ্ছিল, সোনার দিকে যাচ্ছিল। যদি সোনার দিকে যাইতো কামটা শেষ হয়ে যেত, আমি নিজে তোমার হাতটা আগুনের দিকে দিয়ে দিলাম।
আগুন নেওয়াও সারা, মুখের ভিতরে দোয়াও সারা, জিবা পুড়ে যাওয়াও সারা, মুসা আলাইহিস সালাম তোতলা হওয়াও সারা। জিবা পুড়ে গেলে তোতলা হবে না? এই জন্য নবুয়ত যখন আসলো মুসা বললেন ওয়াজআললি রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, নবুয়ত যখন পাইলাম প্রচার করার জন্য, আপনি এটা সহজ করে দেন, বক্ষ প্রসারিত করে দেন, আর আমার জিবার দরদা দূর করে দেন, যাতে আমি ভালোভাবে বক্তব্য রাখতে পারি, ওরা যাতে বুঝতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করছে সুবক্তা ইসলামের রেনেসাঁ আন্দোলনের জন্য একজন অগ্রনায়ক ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। ভালো বক্তা হলে তার পাশ শুনে অনেকে মুসলমান হয়ে যায়। এরকম একজন তাফসীর করক বাংলাদেশে আছে না? আছে না? ভেতরে আছে, বাইরে নেই, ঠিক না? উনি নিজে বলেছেন প্রায় 1000-এর মতো লোক তার হাতে মুসলমান হয়েছে। সেদিন একজন পুলিশ অফিসার আমার সাথে বসে থেকে বগুড়ায় ওয়াজ শুনলেন আর বললেন বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা কে? উনি নিজে বললেন বড় হুজুরের কথা। হ্যাঁ, সত্যি তাই। আপনারা কি কষ্ট পেলেন এই কথা বলার কারণে? আমরা একজন মাজলুমের পক্ষে দু একটি কথা যদি বলি, আপনারা কেউ মন খারাপ করবেন না। ওই যে আগে বললাম, বাতিল বাতিলই, হক হকই। হকের রাস্তায় যারা বেশি থাকে তাদের বেশি বিপদ হয়, ঠিক না বেঠিক? নবীদেরও তাই হয়েছে। হাদিস ভরা, হাদিসের পাতাগুলি আপনি খুঁজে দেখেন, এটা বেশি বেশি পেয়ে যাবেন। ভাইরা আমার, আমি আর বাড়াতে পারছি না, আপনাদের সামনে আলোচনা করব। বলেন তো, তাগুতি শক্তি ফেরাউন মার্কা লোকেরা, জোরেগণ ঠিক না বেঠিক? তাদেরকে পরিহার করতে হবে, দাসত্ব গোলামি করতে হবে। কার দাসত্ব গোলামি কার করতে হবে? আরো একটি ঘটনা ছোট্ট একটু বলে আমি শেষ করে দিব। কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হক না বাতিল? আর ইয়াজিদের তখন ক্ষমতা বেশি ছিল না কম ছিল? সব লোকের ইয়াজিদের পক্ষে বায়াত হয়ে গেছে। বড় বড় হুজুররা, জুব্বা হাব্বাওয়ালারা পর্যন্ত ইয়াজিদের হাতে বায়াত হয়ে গেছে ভয়ের ছোটে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দৌহিত্র, তিনি বলেছিলেন যদি আমরা আজকে ইয়াজিদের সাথে বর্ষতা স্বীকার করি, একজন মদ্যপ ব্যক্তি যার নামাজ কালামের ঠিক ঠিকানা নাই, যার চরিত্রের খবর নাই, একজন ফাসিক মার্কা মানুষ, তার হাতে খেলাফতের এই দায়িত্ব যাওয়া মানে ইসলামটাকে বিকিয়ে দেওয়া। আমি রাসূলুল্লাহর সন্তান, আমি রাসূলের পরিবারের সন্তান, আমি কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন, আমরা এটা জীবন থাকতে মেনে নিতে পারবো না। মারহাবা জোর দেন। এই কথা বলাও সারা। ইয়াজিদের পক্ষ থেকে শেষ প্রস্তাব আসাও সারা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে মুসলমান, আমি শেষ করে দেব কয়েক মিনিটের ভিতরে, একটু সামান্য সময় অপেক্ষমান থাকেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 জিলহজ রাতের বেলায় যখন ইয়াজিদের পক্ষ থেকে শেষ প্রস্তাব আসলো, ইমাম হোসাইন নবীজির দৌহিত্রদয়, নবীজির দৌহিত্র হোসাইন, যদি তুমি আমাকে মেনে নাও, আমার পক্ষে যদি তুমি বায়াত গ্রহণ করো, তাহলে অবশ্যই তোমার সম্মান বেড়ে যাবে। আর যদি বায়াত গ্রহণ না করো, তোমাকে কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে। এই কথা বলাও সারা। ইমাম সাহেব স্পষ্ট বলে দিলেন, আমি তোমার বর্ষতা স্বীকার করব না, আমি নবীজির আদর্শ ধরে থাকব। সুবহানাল্লাহ। পরিবারের ভিতরে গেলেন, তাবুতে কারিবুল বালা, কারবালার প্রান্তরে ফুরাত নদীর উপকূলে, এখানে তিনি গেলেন রাতের বেলায় তাবুর ভিতরে। প্রায় 80 জনের মতো পরিবারের সদস্য তার সাথে। কতজন? কেউ কেউ বলেছেন 72, কেউ বলেছেন 100, এরকম কথা আছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কাছে গিয়ে বললেন, আজকেই তোমাদের শেষ রাত, সিদ্ধান্ত নাও কোনটা করবা। হয় আমার সাথে থাকবো, যদি থাকো তাহলে তোমাদের জান যাবে, নিশ্চিত শাহাদাত বরণ করতে হবে। আর যদি এখান থেকে পালায়ে যাও, চলে যেতে পারো, তাহলে জানটা বাঁচবে, কিন্তু ইসলাম থাকবে না। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। নবী পরিবারের লোকেরা বলল, ও হুসাইন, যদি তোমার কথা এখানে থাকি আর জান দিয়ে দেই,
আমাদের লাভ হবে কি বলে? লাভ হবে চারটা। কয়টা? এক নম্বর লাভ হবে সারাটা জীবন খেলাফত কি জিনিস এটা মানুষ বুঝতে পারবে। আর যদি বশ্যতা স্বীকার করি তাহলে খেলাফত থাকবে না, রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। দুই নম্বর, বাইতুল মাল শাসকদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে। আর তিন নম্বর, মানুষের শাসকদের কোনো জবাবদিহিতা থাকবে না। আর চার নম্বর হলো আল্লাহর আইন কি জিনিস, এই দুনিয়ার মানুষ আল্লাহর আইন মানবে না, আল্লাহর আইনকে তারা ভুলণ্ঠিত করবে, আল্লাহর আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়া জীবন পরিচালনার জন্য নিজেরাই সংবিধান বানায় নেবে। বলেন তো, এই সমস্ত ক্ষতি যদি হয় তাহলে আমরাও কি সেটা মেনে নিতে পারি? ইমাম পরিবার বললেন, আপনার সাথে আপনাকে রেখে যদি আমরা এখান থেকে চলে যাই আর আপনার যদি শাহাদাত নসিব হয়, মহান আল্লাহর কাছে আমরা গিয়া কি জবাবটা দেব? সুতরাং জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আপনি আছেন যেখানে, আমরাও থাকবো সেখানে। হযরত ইমাম হোসেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে একটু তন্দ্রায় গেছেন, ঘুমের ভাব। সবে কাজের আগে তিনি স্বপ্নের ভিতরে দেখতেছেন একটা বিশাল মিছিল চলতেছে। সেই মিছিলের অগ্রভাগে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় পেয়ালা নিয়ে সামনের দিকে যান আর বলেন, ভাইয়া হোসেন, যে সিদ্ধান্ত নিয়েছো আমি রাসূল তোমার সাথে একমত। আগামীকাল মাগরিবের আগেই তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, আর এই পেয়ালা থেকে আমি তোমাকে পান করাইয়া দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন দেখেন স্বপ্নের ভিতরে নানার পিছনে তার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কেঁদে কেঁদে বলতেছে, বাবা হোসেন রে, কতদিন আগে বিদায় হয়ে আসছি, তোকে আর কোলে নিতে পারি না, কিছু খাওয়াতে পারি না। এই যে দেখ পেয়ালা, যে সিদ্ধান্ত নিয়েছো আমি একমত হয়ে গেছি, আগামীকাল সন্ধ্যার পরে তোমার সাথে আমার দেখা হবে, কোলে তুলে নিব, আর এই পেয়ালা থেকে জান্নাতি সুধা তোমারে পান করায় দিব। এইভাবে দেখেন মায়ের পিছনে তার বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর পিছনে তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তারে ডাকতেছে, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তোমার সাথে আমরা একমত হয়ে গেছি। একটু জোরে করুন আল্লাহু আকবার। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাত আদায় শেষে পরিবারের লোকদেরকে নিয়ে তালকিন তরবিয়ত দিচ্ছেন। ইন দ্য মেন টাইম হঠাৎ করে তার স্ত্রী এসে বলতেছে, প্রাণের স্বামী, কতদিন হলে এখানে আমরা এসেছি, ও ইয়াজিদের সৈন্যরা ফুরাতের কুলটা বন্ধ করে রেখেছে, আমাদেরকে পানি দেয় না। বলেন তো পানির মালিকটাকে? আল্লাহর পানি আল্লাহর দিনের সৈনিকেরা খাবে, এতে যারা বাধা দেয় তারা কি জালেম নয়? জোরে কোন জালেম কি জালেম না? এইবার হযরত ইমাম হুসাইনের স্ত্রী এসে বলতেছে, প্রাণের স্বামী রে, এই যে আমার ছোট্ট কলিজার টুকরা আলী আসগার না খেয়ে আমাদের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, আলী আসগারকে একটু নিয়ে যান। ইয়েজিদি সৈন্যরা ওখানে যে বিশাল ফুরাতের কুলটা অবরোধ করে রেখেছে, এই কলিজার ধন নিষ্পাপ শিশুকে দেখালে হয়তো তাদের ভিতরে দয়া উতলে উঠবে, শিশুটার জন্য হলেও অন্তত আস্তে করে ফুরাতের কুলটা খুলে দেবে। একবার যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শাহর বানুর কথা শুনে তার মনের ভিতরে একটা সফট কর্নার জাগ্রত হলো। এই সন্তানটাকে নিয়ে চলে গেছেন ফুরাতের কোলে, যে বলছেন, ও ইয়াজিদি সৈন্যরা দেখো দেখো, না খেয়ে সন্তানটা এখন করিবুল মউত, মৃত্যুর দৌড়ে পৌঁছে গেছে। এই সন্তানের দিকে তাকায়া দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হয়, আমাদেরকে না দাও, এই সন্তানটাকে একটু পানি খাওয়ানোর সুযোগ দাও। এই অবস্থায় এরকম একটা আবদার জানায় তিনি আস্তে আস্তে করে হাঁটু পানির ভিতরে নেমে পড়ছেন। ওদিক থেকে ইয়াজিদি সৈন্যদের একটা নিক্ষিপ্ত তীর, চোখা একটা তীর এসে এমন ভাবে কলিজার ভিতরে বুকের মধ্যে বিদ্ধ হয়েছে, এদিক দিয়ে
দিয়ে ঢুকে ওই দিক দিয়ে এফর ওফর হয়ে বের হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে ফিনকি দিয়ে রক্ত পড়তে পড়তে আলী আসগার শাহাদাতের পেয়ালা পান করে মহান আল্লাহর দরবারে শহীদ হয়ে চলে গেছে। হযরত ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে নিথর হয়ে শাহর বানু বিবির কাছে বলে, বিবি রে, এই যে দেখো জনমের মতো পানি পান করায় নিয়ে আসছি, আর কোনোদিন দুধের জন্য খাওয়ার জন্য পানির জন্য আলী আসগার আর আবদার করবে না। আবার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, আমার ছোট্ট শিশুটা যখন বিদায় হয়ে গেল তাদের আঘাতে, আমি ততক্ষণ পর্যন্ত ওদেরকে ছেড়ে দেব না যতক্ষণ আমার কলিজায় এক ফোঁটা রক্ত থাকবে। জহরে রক্ত হতে না হতে 40 জন মুসলমান শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন এখন পুরুষদের ভিতরে একা। এই মুহূর্তে তিনি প্রাণপণ লড়াই করে ফুরাতের কুলটা তিনি উন্মুক্ত করে ফেলেছেন। আল্লাহু আকবার বল। এর ভিতরে অনেক কাফের বিদায় হয়ে গেছে, ইয়েজিদি সৈন্যরা বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কুলটা উন্মুক্ত দিকে একটু ভেতরে ঢুকেছেন। যেহেতু ভেতরে কোনো পানি নাই, বলেন তো পানি খাওয়ার আবদার আছে না নাই? ভেতরে ঢুকে হাঁটু পানির ভেতরে নেমে একটা আজলা ভরে তিনি পানি উঠাইছেন। পানি উঠানোর পরে একটু পানিটা পান করবেন বলে মুখের কাছে নিয়ে গেছেন। হঠাৎ মনে পড়ল, এই পানির জন্যে আমার কলিজার ধন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 40 জন মুসলমান শহীদ হয়ে গেল। এই পানি আমি কেমনে খাবো? এটা আমার মুখের ভেতরে তো যাবে না। আজলার ভেতর থেকে পানি এমনিতে পড়ে গেল। উনি আবার সিদ্ধান্ত নিয়া ঘোড়ার উপরে উঠে তরবারি চালাতে লাগলেন। এদিক থেকে ইয়াজিদি সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে। মুসলমান তাকে যখন ঘিরে ফেলেছে তখন তার তরবারি দিয়ে তিনি কয়েকজনকে আঘাত করেছেন। ওরা ওখানে ধরাশায়ী হয়ে কেটে চলে গেছে, বিদায় হয়ে চলে গেছে। আপনার আসরের নামাজের পর পর সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, ওই ইয়াজিদি সৈন্যরা এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ভেতরে এমন ভাবে আঘাতের পর আঘাত দিয়েছে, ইমাম হুসাইনকে ঘোড়া থেকে ফেলে দিয়েছে ধরা পৃষ্ঠে। এক পর্যায়ে ইমাম হুসাইনকে মারতে মারতে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জগৎ থেকে 9 মুহররম, সকাল 10 মুহররম 11 মুহররম সকালবেলা নবীজির সেই কথা আমি একটু পরে বলতেছি। এই মুহূর্তে দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছেন। এইবার ইয়াজিদি সৈন্য সীমার এসে ইমাম হুসাইনের কল্লাটা ধর থেকে আলাদা করে ফেলেছে। ঘোড়ার পায়ের সাথে, ঘোড়ার লেজের সাথে সেই কাল্লাটা লেগে দেওয়া হয়েছে। ঘোড়া চালানো হয়েছে। ইমাম হুসাইনের এই কল্লাটা অপমানিত, লাঞ্ছিত হয়েছে, ধুলোয় ধূসরিত হয়েছে। এই দৃশ্য দেখে 11 মুহররম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মা উম্মে সালমা, তিরমিজির হাদিস শরীফে আসছে, উম্মে সালমা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন আমার রাসূল রাতের বেলায় আমার কাছে হাজির হয়ে গেছেন। আর উম্মে সালমা সকাল বেলা উঠে ক্রন্দন করতেছেন। আশেপাশের লোকরা এসে বলেন, মা আপনি কাঁদেন কেন? বলে, কাঁদতেছি এই জন্য, রাতের বেলায় রাসূল আমার ঘরে এসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার চুল উস্কো খুস্কো কেন? দাড়ি কেন এবড়ো থেবড়ো? আপনার চেহারার ভিতরে কেন ময়লা আবর্জনা আমি দেখতে পাচ্ছি? চিন্তিত চেহারা কেন আপনার? আমার রাসূল বললেন, ও উম্মে সালমা, তুমি জানো না আমি এই মুহূর্তে কারবালার প্রান্তর থেকে আসলাম। আমার কলিজার ধন হোসাইনকে শুধু দেহ থেকে তার কাল্লাটা আলাদাই করে নাই, ঘোড়া দিয়া আমার কলিজার ধনের কাল্লাটাকে অপমানিত করেছে, ধুলোয় ধূসরিত করেছে। ঘোড়া দিয়া সেটাকে চানায় দিয়েছে, সেটাকে অপমানিত করেছে, থেতলায় দিয়েছে। আমি কেমনে সহ্য করতে পারি এই দৃশ্য? বাইরে আমার ইয়াজিদি সৈন্যরা ইমাম হুসাইনকে খতম করার পরে
তার এই মস্তকটাকে প্লেটে করে ও আব্দুল্লাহ বিন জিয়া কুফার যিনি শাসন কর্তা ছিলেন তার কাছে পাঠায় দেওয়া হয়েছে। কুফার শাসন কর্তা একটা চেয়ারের উপরে বসে আছে, আর প্লেটে করে পায়ের কাছে ইমাম হোসাইনের কাল্লাটা রেখে দিয়েছে, মস্তক বড়। আর সেখানে তার মুখের ভিতরে লাঠি দিয়ে গুঁতো মারতেছে, তার চোখের মধ্যে লাঠি দিয়ে গুঁতো মারতেছে, নাকের মধ্যে কানের মধ্যে বারবার লাঠি দিয়ে গুঁতো মারে, আর বলতে থাকে এখন কোথায় গেলা? আমার নেতা ইয়াজিদের বশ্যতা স্বীকার করলে না, এখন কেমন হয়? এরকম ক্রিটিসাইজ করে, হাসাহাসি করে। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারিসা ওখানে বসেছিলেন, বয়োবৃদ্ধ সাহাবী। তিনি বলেছেন, এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, এতক্ষণ যা করেছো সব কিছু দেখে দেখে মাথা পেতে নিয়েছি, সহ্য করছি, কিন্তু এই মুহূর্তে তুমি যা করতেছো এইটা আমি কখনো মেনে নিতে পারছি না। কার মাথা তুমি তোমার পায়ের কাছে রাখছো? কার মুখের ভিতরে লাঠি দিয়ে তুমি গুঁতো মারতেছো? আমি তো জানি ইনি তো সেই হোসাইন। এই ঠোঁটের উপরে আমি নিজে থেকে দেখেছি আমার রাসূল 1000 বার চুমু দিয়েছে। এ উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার এই নষ্টামি ভ্রষ্টামি, এই দুষ্টামি তুমি বন্ধ করে দাও, নচেত আমি কিন্তু প্রতিবাদ মুখর হয়ে যাব। জোরে কর আল্লাহু আকবার। মুসলমান, এই কথা বলা ও সারা ইমাম হোসেনকে ছেড়ে দিয়া ওই আপনার যায়েদ বিন হারিসার উপরে অ্যাকশন নেওয়া সারা, তাকেও মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাইরা বলেন, এই ইমাম হোসেনকে যখন খতম আর তার পরিবারকে শেষ করে দেওয়া হলো, তখন এজিদের পক্ষে লোকের সংখ্যা বেশি ছিল না কম ছিল? আর এখন কয়েকশো বছর বিদায় হয়ে গেছে, আওয়াজ দিয়ে বলেন বর্তমান হোসাইনের সংখ্যা বেশি না ইয়াজিদের সংখ্যা বেশি? ইয়াজিদের পক্ষের লোক বেশি না হোসাইনের লোক বেশি? যদি একজন হিন্দু কেউ বলি, খ্রিস্টান কেউ বলি, তোমাকে 5000 টাকা দেব, তোমার ছেলের নামটা তুমি ইয়াজিদ রাখবা? জোরে কোন কেউ রাখবে? আপনারা বোধহয় রাখবেন, ইয়াজিদ নাম রাখবেন। তাহলে ইয়াজিদ হইছে ঘৃণার পাত্র। আর বলেন তো হোসাইন নাম আমাদের দেশে আছে না নাই? গোটা বিশ্বে বেশি আছে না কম আছে? বলেন তো ইমাম হোসেনের ভক্ত বেশি না ইয়াজিদের ভক্ত বেশি? এখন ইয়াজিদের কোটি কোটি ভক্ত অনুরক্ত ইয়াজিদের সাগরাত হয়ে গেছে, কি বলে হোসেনের সাক্ষাৎ হয়ে গেছে, আর এজিদের পক্ষে কেউ থাকে না। এই কথা আমরা মুখেও যদি বলি, কিন্তু কার্যক্রমে প্রমাণ হয় এজিদের পক্ষেই বর্তমানে লোক বেশি। বলবেন হুজুর কেমনে? এজিদ ছিল সুদের পক্ষে, এজিদ ছিল ঘুষের পক্ষে, জোরে কোন ঠিক কিনা? এজিদ ছিল মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের পক্ষে, জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম হোসেন কি সেইটার পক্ষে ছিলেন? ছিলেন। এই কাজের সাথে জড়িত তারাই তো এজিদের ভক্ত হয়ে গেল। এজন্য আমি আপনাদের কাছে আবেদন করব, দুহাত আপনার পায়ের উপরে দিয়ে বলবো, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল, মিথ্যা বলা, গীবত করা, মানুষ হত্যা করা, বেনামাজি হওয়া, এই সব মানুষকে ঠকানো কাজবাজগুলো বাদ দিয়ে দেন। আমার ইমাম হোসাইনকে যদি ভালোবাসতে চান, যদি হকের পক্ষে থাকতে চান, তাগুতকে যদি অস্বীকার করতে চান, নামাজ পড়তে হবে ইমাম হোসাইনের খেলাফত আলা মিনহাজান নবুয়তের পক্ষে থাকতে হবে। যারা রাজি আছেন এক হাত না 2 হাত আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। ইমাম হোসেন জান দিয়ে কি ভুল করছে? ভুল করছে। জান আমাকে কে দিয়েছেন? জান কে নেবেন? কোথায় আছে সে কথা? কোরআনে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহ। ইমাম হোসেন ইসলামের জন্য সেটা দিয়ে গেছেন। মুসলমান, তাহলে আমরা কি ইয়াজিদের পক্ষে থাকবো না ইমাম হোসেনের পক্ষে থাকবো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।